গল্প প্রেমের ছোঁয়া, লেখায় তানজিলা তাসনিম রহমান। মেহরিনের জীবনে কোনোদিন যেন শান্তি আসতেই পারে না। প্রতিদিনের মতো আজও সকাল থেকে অফিসের ঝামেলা শুরু হয়েছে। ঢাকার ব্যস্ত শহরে অফিস থেকে বেরিয়ে ঘরমুখো রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবনের সবকিছু যেন এক ছন্দহীনতা নিয়ে চলছে। সপ্তাহের 5 দিনই একই রুটিন, আর ছুটির দিনগুলোতে যেন কোন স্বস্তি নেই। এই মুহূর্তে মেহরিনের একটাই ইচ্ছা, একটু সময় নিজের জন্য পাওয়া, যেন এই ব্যস্ত শহরের যান্ত্রিকতা থেকে একটু মুক্তি মেলে। মেহরিন একজন ইভেন্ট ম্যানেজার। এক সময় স্বপ্ন ছিল ক্রিয়েটিভ কিছু করার, কিন্তু এই কর্পোরেট দুনিয়ায় আটকে পড়ে নিজের সৃজনশীলতা যেন হারিয়ে গেছে। তার কাজ হলো বড় বড় ইভেন্ট প্ল্যান করা, যেখানে কেবল মুনাফাই গুরুত্বপূর্ণ। দিন আগেই একটি বিশাল কর্পোরেট প্রোগ্রাম শেষ হয়েছে, আর এর চাপ এখনো তার শরীরে টানটান করছে। ক্লান্ত মনের সাথে আরেকটি ইমেল খুলে দেখে যে আগামী সপ্তাহে একটি ইভেন্টে তাকে ঢাকার বাইরে যেতে হবে। এই ইভেন্টটি হবে সুন্দরবনের কাছে ছোট একটি শহরে। মেহরিন প্রথমে একটু বিরক্ত হয়। ঢাকার বাইরে যেতে হবে, আবার নতুন ঝামেলা। তবে কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয়, এটি হয়তো তার জন্য একটা ছোট ছুটি হতে পারে। শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে পারলে ক্ষতি কি? যাত্রার দিনটি আসে। সকালে মেহরিন ট্রেনে চেপে বসে। ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তার মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আসে। এতদিনের চাপ যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। সবুজ গাছপালা, নদী আর খোলা আকাশের নিচে এসে মেহরিন বুঝতে পারে, শহুরে জীবন তাকে যে আবদ্ধ করে রেখেছিল, তা থেকে সে মুক্তির স্বাদ পাচ্ছে। গন্তব্যে পৌঁছে মেহরিন হোটেলে চেক ইন করে। ছোট্ট এই শহরের পরিবেশ তাকে মুগ্ধ করে। ইভেন্টটি হবে নদীর ধারে, যেখানে স্থানীয় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সে ইভেন্টের স্থানে যায়, যেখানে বায়ুতে মৃদু হাওয়া বইছে, আর চারপাশে আলোর ঝলকানি। সেখানেই তার প্রথম দেখা হয় তাহসানের সাথে। তাহসান একজন ফটোগ্রাফার, যিনি এই ইভেন্টে ছবি তুলতে এসেছেন। তার সহজ সরল ব্যক্তিত্ব, হাসি মুখ আর চোখে মুখে আনন্দের ঝিলিক মেহরিনের দৃষ্টি আকর্ষণ করে। মেহরিনের ইভেন্ট ম্যানেজারের ভূমিকা থাকলেও সে নিজেও এই ইভেন্টের মাঝে বেশ কিছুটা সময় বের করে নদীর ধারে এসে দাঁড়ায়, যেখানে তাহসান ছবি তুলছে। তাহসান খুবই প্রাণবন্ত, সবকিছুতেই মুগ্ধ। তার ক্যামেরার লেন্স দিয়ে সে যেন পুরো পৃথিবীটাকে নতুন করে আবিষ্কার করছে। মেহরিন থেকে অবাক হয়ে দেখছিল, এত প্রাণবন্ত আর খোলা মনের একজন মানুষ সে কিভাবে এত সহজভাবে জীবন উপভোগ করতে পারে। তাহসান ছবি তুলতে তুলতে মেহরিনের দিকে একবার তাকিয়ে হেসে বলে, আপনারও মনে হচ্ছে সবকিছু কত শান্ত, তাই না? মেহরিন কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হ্যাঁ, ঢাকার ব্যস্ততা থেকে এখানে এসে মনে হচ্ছে যেন অন্য একটা পৃথিবীতে চলে এসেছি। তাহসান আবারও হেসে বলে, এই তো জীবন। শহরের কোলাহল ভুলে গেলে মাঝে মধ্যে আমরা আসল আনন্দ খুঁজে পাই। মেহরিনের মনে তাহসানের কথা গভীর ছাপ ফেলে। সে ভাবে, এতদিন ধরে কাজের চাপে সে আসলেই জীবনের আনন্দ খুঁজে পাওয়া ভুলে গিয়েছিল। তাহসানের সাথে এই কথোপকথন যেন তাকে নতুন করে চিন্তা করতে শেখায়। তাহসান মেহরিনের পাশে বসে বিভিন্ন দৃশ্যের ছবি তুলতে থাকে, আর মাঝে মাঝে মেহরিনের দিকেও তাকায়, যেন মেহরিনের মনের গভীরে কিছু একটা দেখতে চায়। সন্ধ্যা গভীর হতে থাকে, আর তাহসান আর মেহরিনের কথোপকথনও ধীরে ধীরে বাড়তে থাকে। দুজনেই খুব স্বাভাবিকভাবে নিজেদের জীবনের গল্প বলে চলে। মেহরিন তার কাজের চাপে থাকে জীবনের কথা বলে, আর তাহসান বলে কিভাবে সে সবকিছু ছেড়ে দিয়ে শুধু ফটোগ্রাফির জন্য জীবন কাটাতে চায়। তাহসানের সাথে এই প্রথম পরিচয়ে মেহরিনের মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে।
সে বুঝতে পারে তাহসান একেবারে ভিন্ন একজন মানুষ, যার সাথে সে আগে কখনো মেলামেশা করেনি। তার সহজ জীবনযাপন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা মেহরিনকে মুগ্ধ করে। মেহরিনের দিনটা যেন অন্যরকম ভাবে শুরু হলো। তাহসানের সাথে গতরাতে ঘটে যাওয়া কথোপকথন তার মনের ভেতরে কিছু একটা বদলে দিয়েছে। এতদিন কায়দার দায়িত্বের চাপে জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন তার হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু তাহসানের সরলতায় ভরা জীবন দর্শন তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। মেহরিন ভাবতে থাকে, জীবন কি সত্যিই এত কঠিন হওয়ার কথা ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সে হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়ায়। সকালের সোনালি আলো চারপাশটাকে আলোকিত করে তুলেছে, আর দূরে নদীর ধারে কিছু মানুষ পার্ক ভ্রমণ করছে। এমন সময় তাহসান তার ফোনে একটি মেসেজ পাঠায়, সকালে তোমার কিছু কাজ আছে নাকি? না হলে একসাথে কোথাও ঘুরে আসা যাক। মেহরিন অবাক হয়, তারা তো সবে একদিন আগে পরিচিত হয়েছে। কিন্তু তাহসানের খোলামেলা স্বভাবটা এতই সহজ ছিল যে তার প্রস্তাবটা কেমন স্বাভাবিক মনে হলো। কিছুক্ষণ ভেবে মেহরিন উত্তর দিল, নিশ্চয়ই, কোথায় যাচ্ছ? তাহসান দ্রুত জবাব দিল, নদীর ওপাশে একটা ছোট্ট গ্রাম আছে, খুবই সুন্দর। চাইলে সেখানেই যেতে পারি। আমি 10 মিনিটের মধ্যে আসছি। মেহরিন প্রস্তুত হয়ে নিচে নামে। তাহসান থেকে হোটেলের সামনে অপেক্ষা করছে, একটা ক্যামেরা হাতে। আজ তার পরনে সাদা শার্ট আর জিন্স, আর হাসি খুশি মুখে যেন সবকিছু নতুন করে দেখতে শিখেছে। তুমি তৈরি? তাহসান প্রশ্ন করল। মেহরিন হেসে মাথা নাড়ল। তাহসান তাকে নিয়ে একটা নৌকায় চড়ে বসল। নদী পার হওয়ার সময় হালকা বাতাস বইতে থাকে, চারপাশের দৃশ্যগুলো যেন আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। তাহসান পুরোটা সময় ক্যামেরা দিয়ে ছবির ফ্রেমে ধরার চেষ্টা করে প্রকৃতি, নদী, মানুষের জীবনযাত্রা। নদীর ওপাশে পৌঁছে তারা একটা ছোট্ট গ্রামে যায়, যেখানে লোকজন সহজ সরল জীবন যাপন করছে। গ্রামের মানুষগুলো মেহরিনকে দেখে কিছুটা অবাক হয়, শহরের মেয়েরা সচরাচর এখানে আসে না। কিন্তু তাহসানের উপস্থিতি যেন সবকিছু স্বাভাবিক করে তোলে। তাহসান, তুমি সব জায়গায় এত আপন হয়ে কিভাবে থাকতে পারো? মেহরিন জিজ্ঞাসা করে। কারণ আমি সবকিছুকে ভালোবাসি। জীবনকে ভালোবাসা খুব সহজ, যদি আমরা নিজেরা জটিল না হই। দেখো, এখানকার মানুষগুলোর জীবন কত সরল। তাহসান মেহরিনকে গ্রামের দিকে ইশারা করে দেখায়। তারা জানে না কিভাবে সোশ্যাল মিডিয়া বা বড় শহরের জাঁকজমক উপভোগ করতে হয়। কিন্তু তারা শান্তিতে আছে, নিজেদের জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করছে। মেহরিন নীরব হয়ে থাকে। তাহসানের জীবন দর্শন তার ভেতরে গভীরভাবে প্রভাব ফেলছে। এতদিন শহরের ব্যস্ততার মধ্যে সে ভুলেই গিয়েছিল জীবনের আসল মানে কি। তারা একসাথে গ্রামটায় ঘুরতে থাকে। ছোট্ট একটি মন্দির, গ্রামের বাজার, আর সেখানকার মানুষের কৌতূহল তাদের দেখার মাঝে দিনটি কেটে যায়। তাহসান মাঝে মাঝে মেহরিনের ছবি তুলতে থাকে, কখনো নদীর ধারে, কখনো গ্রামের মাঠে। মেহরিন প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে সে স্বাভাবিক হয়ে যায়। তাহসানের সাথে সময় কাটাতে কাটাতে তার মন থেকে সব ক্লান্তি দূর হয়ে যায়। সন্ধ্যার দিকে তারা আবার নৌকায় চেপে শহরে ফেরে। নদীর জলে সূর্যের লাল আলো মিশে এক অন্যরকম দৃশ্য তৈরি করে। মেহরিন হঠাৎই বলে ওঠে, তাহসান, তোমার এই জীবনটা এত সুন্দর। আমি কি এতদিন ভুল পথে হাঁটছিলাম? তাহসান হেসে উত্তর দেয়, না, তুমি যে পথেই হাঁটো না কেন, সেটাই সঠিক যদি তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাও। শুধু মনে রেখো, জীবনে সবকিছু দিয়ে একটু রং থাকা দরকার। তুমি যদি খালি কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাহলে সেই রং হারিয়ে যাবে।
মেহরিন কিছুক্ষণ চুপ থাকে। তাহসানের কথাগুলো তার ভেতরে গভীরভাবে ঢুকে যায়। সে বুঝতে পারে এতদিন তাদের মাঝে ডুবে থেকে সে জীবনের সরল আনন্দগুলো হারিয়ে ফেলেছিল। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও দুজনের জীবনধারা সম্পূর্ণ আলাদা, তবুও একে অপরের মাঝে তারা নতুন কিছু খুঁজে পায়। এই দিনটি মেহরিনের জন্য এক নতুন অভিজ্ঞতার সূচনা। সে এখন প্রতিনিয়ত ভাবতে থাকে, জীবনের আসল অর্থ কি? তাহসান কি তার জীবনে সেই রং নিয়ে এসেছে যা সে এতদিন খুঁজে পায়নি? মেহরিনের জীবনে যেন এক নতুন অনুভূতি ঢুকেছে। তাহসানের সঙ্গে কাটানো দিনটি তার মনে এমনভাবে গেঁথে আছে যে প্রতিটা মুহূর্তেই সে সেই স্মৃতিতে ফিরে যায়। একসময় জীবনের প্রতি তার যে উদাসীনতা তৈরি হয়েছিল, এখন তা যেন তাহসানের সহজ সরল দর্শনের আলোয় ভেসে যাচ্ছে। কাজের চাপ, ব্যস্ততার ঘেরাটোপ, সবকিছুই নতুনভাবে অনুভব করতে শুরু করেছে মেহরিন। তাহসানও খুব বেশি সময় নিচ্ছে না যোগাযোগ করতে। প্রতিদিন সকালে এক দুটো মেসেজ, কখনো বিকেলে ফোন করে খোঁজ নেয়। তাদের এই সম্পর্কের কোনো আনুষ্ঠানিক নাম নেই, কিন্তু মেহরিন বুঝতে পারছে এই সম্পর্কের ভেতরেও একটা গভীরতা রয়েছে। তাহসানের প্রতি তার মনের এই নতুন টান কেমন যেন অজানা এক পথে তাকে নিয়ে যাচ্ছে। এমনই এক সকালে মেহরিন অফিসে কাজ করছে। ইমেলের পাহাড়ে ডুবে থাকা অবস্থায় তাহসানের ফোন আসে। কেমন আছো? তাহসানের সহজ প্রশ্নে মেহরিন কিছুটা শান্তি খুঁজে পায়। ভালো, তবে অফিসের চাপ খুব। তোমার কি খবর? এই তো ঢাকা ফিরেছি। ভাবলাম একটু দেখা করলে কেমন হয়। তাহসানের কথায় মেহরিন কিছুটা অবাক হয়। এত দ্রুত আবার দেখা করতে চায়? আজই? মেহরিন প্রশ্ন করে। হ্যাঁ, কাজের পরে, যদি সময় পাও। আজ একটা সুন্দর কফি শপে যাব। তাহসান তার প্রস্তাব একেবারে সহজভাবে রাখে, যেন এটি নিতান্তই সাধারণ একটি দেখা। কিন্তু মেহরিনের মনে কেমন যেন অস্থিরতা শুরু হয়। কাজের শেষে মেহরিন তাহসানের প্রস্তাবে রাজি হয় এবং অফিস থেকে বেরিয়ে একটা কফি শপে যায়, যেখানে তাহসান ইতিমধ্যে বসে আছে। তার সামনে এক কাপ কফি, এর হাতে ফোন, কিন্তু তার চোখ যেন কফির কাপের মধ্যে ডুবে আছে। মেহরিন দেখে তাহসানকে কখনো সে এমনভাবে গভীর চিন্তায় মগ্ন দেখেনি। মেহরিন কাছে গিয়ে বসলেই তাহসান একটু চমকে উঠে এসে বলে, কি খবর, তোমার দিন কেমন গেল? মেহরিনও মুচকি হেসে উত্তর দেয়, দিনটা ঠিক ছিল, তবে কাজের চাপে মাথা একটু ভার হয়েছিল। তুমি কেমন আছো? তাহসান কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, আমি ভালো আছি, তবে আর কিছু ভেবেছিলাম তোমার সাথে শেয়ার করব। জানো, আমি যখন ঢাকার বাইরে যাই, প্রকৃতির মাঝে থাকি, তখন আমার মনে হয় আমরা আসলে জীবনের আসল সৌন্দর্য থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তোমার কি এমন মনে হয় না? মেহরিন কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ, ঠিক বলেছ। শহরের জীবন এতটাই যান্ত্রিক হয়ে উঠেছে যে আমরা প্রায় জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলে যাই। তোমার সাথে সেই গ্রামে যাওয়ার পর থেকে আমারও নতুন করে চিন্তা শুরু হয়েছে। কেমন যেন নতুন একটা দৃষ্টি পাচ্ছি জীবনের দিকে। তাহসান মুগ্ধ হয়ে মেহরিনের দিকে তাকায়। সে মেহরিনের ভেতরের এই পরিবর্তনটা লক্ষ্য করেছে। তাদের সম্পর্কের প্রথম দিন থেকেই সে বুঝতে পেরেছে যে মেহরিন আসলে শহরের চাপের মাঝে নিজের আনন্দকে হারিয়ে ফেলেছিল। কিন্তু তার ভেতরে এক গভীর ভালোবাসার ক্ষমতা আছে, যা ঠিক মতন ছোঁয়া পেলেই প্রস্ফুটিত হবে। তাহসান একটু থেমে বলে, তুমি জানো মেহরিন, আমাদের সবার জীবনে একটা না একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি আমাদের খুঁজে পাওয়া দরকার নিজেকে, নিজের আসল ইচ্ছেগুলোকে। আমি তোমার ভেতর সেই সন্ধানটা দেখতে পাচ্ছি। মেহরিন অবাক হয়। তাহসানের কথা যেন তার মনের গভীরে গিয়ে লাগে। এতদিন ধরে নিজের ভেতরে যে খালি ভাবটা সে অনুভব করছিল, তাহসান যেন তারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। মেহরিন কিছুক্ষণ কিছু বলতে পারে না, শুধু নিঃশব্দে তাহসানের দিকে তাকিয়ে থাকে। তাহসান হেসে বলে, তোমার মনের কথাগুলো জানি না, তবে আমি জানি তুমি অনেক শক্তিশালী। শুধু তোমাকে নিজের সেই শক্তিটা খুঁজে পেতে হবে। কথার মাঝে কফি ঠান্ডা হয়ে আসে। কিন্তু মেহরিন যেন এক অন্য জগতে চলে গেছে, যেখানে তাহসানের প্রতিটা শব্দ তার মনের গোপন কুঠুরি খোলার চাবি হয়ে দাঁড়িয়েছে। তাহসান, মেহরিন ধীরে ধীরে বলে, আমি আসলে তোমাকে কিছু বলতে চাই।
তাহসান চোখ তুলে মেহরিনের দিকে তাকায়। কি বলতে চাও? আমার মনে হয় আমি এতদিন নিজেকে ভুলভাবে চালিয়েছি। আমি জানি না কিভাবে এটা ঠিক হবে, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনের ভাবনাগুলো পাল্টে গেছে। মেহরিনের কণ্ঠে সত্যতা আর আবেগ ঝরে পড়ে। তাহসান মৃদু হাসি দিয়ে বলে, তুমি নিজের পথ ঠিক খুঁজে পাবে। আমিও সেই পথের যাত্রী। একসাথে হাঁটলে সবকিছু সহজ হয়ে যায়, তাই না? তাহসানের এই সহজ অথচ গভীর কথাগুলো যেন মেহরিনের সমস্ত দ্বিধা দূর করে দেয়। সে বুঝতে পারে এই মানুষটির পাশে দাঁড়ালে তার জীবনের যে কোনো কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে। এই সন্ধ্যায় তাহসান আর মেহরিন একে অপরের সঙ্গে মনের গভীর কথাগুলো ভাগাভাগি করে। তারা বুঝতে পারে তাদের সম্পর্কটা শুধুমাত্র পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এর মধ্যে আছে বন্ধুত্ব, ভালো লাগা এবং এক ধরনের আকর্ষণ যা ক্রমেই গভীর হচ্ছে। কফি শেষ করে যখন তারা বিদায় নেয়, তখনও দুজনের মনের মধ্যে অজানা এক উষ্ণতা ছড়িয়ে থাকে। মেহরিন জানে তাহসান তার জীবনে আসা এক বিশেষ মানুষ, যার প্রভাব সে সহজে এড়াতে পারবে না। আর তাহসানও বুঝতে পারে মেহরিনের সাথে তার এই বন্ধন ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে। তাহসান মেহরিনকে হোটেলের দিকে পৌঁছে দিয়ে বলে, আগামীকাল আবার দেখা হবে। মনে রেখো, তুমি নিজের ভেতরের শক্তিটা কখনো হারাবে না। মেহরিন হাসি মুখে উত্তর দেয়, তুমি আমায় যে পথ দেখিয়েছ, তাতে আমি নিজের পথ ঠিক খুঁজে পাবো। ধন্যবাদ, তাহসান। তাহসান মৃদু হেসে সেখান থেকে বিদায় নেয়। মেহরিন কিছুক্ষণ হোটেলের দরজায় দাঁড়িয়ে থাকে, তার মনে এক অদ্ভুত অনুভূতি নিয়ে। তার মনে হয় তাহসান তাকে এমন কিছু শিখিয়েছে যা তার পুরো জীবনটাই বদলে দেবে। মেহরিনের জন্য পরের দিনটা কেমন যেন অন্যরকম শুরু হয়। তাহসানের সঙ্গে কফি শপে কাটানো সময় এবং তার কথা তাকে এক নতুন বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে। অফিসে পৌঁছানোর পরও তাহসানের কথাগুলো তার মাথা থেকে সরছে না। তার এক সময়ের সরল জীবনবোধ এখন কেমন যেন নতুন প্রশ্নে ভরা। সকালে অফিসে এসে কিছুক্ষণের মধ্যেই মেহরিন একটি ইমেল পায়, তাহসানের মেসেজ। কেমন আছো? আজ সন্ধ্যায় একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি অফিসের পরে তোমাকে নিতে আসবো। মেসেজটি পড়ে মেহরিন কিছুক্ষণ থেমে থাকে। তাহসান যে তাকে আবার দেখা করার প্রস্তাব দিয়েছে, তাতে তার মনে এক নতুন উত্তেজনা কাজ করছে। কিন্তু এই সারপ্রাইজ কথাটা যেন তাকে ভাবিয়ে তোলে। তার মাথায় নানা ধরনের প্রশ্ন আসতে থাকে। তাহসান কি তাকে নতুন করে কিছু জানাতে চায়? তারা কি এখন সত্যিই বন্ধু, নাকি এর চেয়ে আরো বেশি কিছু? দিনের কাজের চাপে সেই উত্তেজনা দূর হয় না। অফিসের শেষে মেহরিন একটু দ্বিধায় পড়ে কিভাবে নিজের অনুভূতিগুলো সামলাবে। তাহসান কি সত্যিই তাকে বোঝে, নাকি সে অন্য কিছু আশা করছে? ঠিক সময়ে তাহসানের ফোন আসে এবং মেহরিন তার কথা না শুনে পারল না। তাদের দেখা করতে হবে। সে তাহসানকে নিয়ে ভরসা পায়, কিন্তু সেই ভরসাকে অন্য কোনো সম্পর্কের দিকে গড়াবে তা নিয়ে তার মনে দ্বিধা থেকে যায়। সন্ধ্যায় তাহসান আসে, তার গাড়ির জানালায় হাসি মুখে তাকিয়ে থাকে। তোমার সারপ্রাইজের জন্য তৈরি তো? মেহরিন কিছুটা মুচকি হেসে বলে, হ্যাঁ, তবে এটা কি সারপ্রাইজ সেটাই ভাবছি। তাহসান হাসি মুখে গাড়ি চালাতে শুরু করে। মেহরিন জানে না তাদের গন্তব্য কোথায়, তবে তাহসানের সাথে থাকা তার মনে এক ধরনের স্বস্তি এনে দেয়। তুমি জানো মেহরিন, আমি সবসময় বিশ্বাস করি যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সবচেয়ে বড় আনন্দ দিতে পারে। আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে হয়তো আগে কখনো যাওনি, কিন্তু সেটা তোমার মনের গভীরে একটা বিশেষ জায়গা করে নেবে। মেহরিন চুপচাপ তাহসানের কথাগুলো শুনছিল। সে যেন প্রতিটা কথার মধ্যে এক অন্যরকম আকর্ষণ খুঁজে পাচ্ছিল। তার জীবনের এই মুহূর্তগুলো খুবই সাদামাটা হলেও তাহসানের উপস্থিতিতে সবকিছু কেমন যেন গভীর হয়ে উঠছে। তাহসান গাড়িটা একটা ছোট্ট নদীর পাড়ে থামায়। সূর্য তখন অস্ত যাচ্ছে, আকাশের লালচে আভা নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে। এখানেই তোমার সারপ্রাইজ, তাহসান বলে। মেহরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। এতদিন সে ঢাকার কোলাহলের মাঝে জীবন কাটিয়েছে, কিন্তু এই শান্ত নদীর পাড়ে আসার কথা কখনো ভাবেনি। চারপাশে পাখিদের ডাক, বাতাসে নরম ঠান্ডা এবং সেই সঙ্গে নদীর কোমল বয়ে চলা,
মুহূর্তেই মেহরিন যেন প্রকৃতির ভেতরে হারিয়ে যায়। তুমি কি সবসময় এমন জায়গায় আসো? মেহরিন প্রশ্ন করে। হ্যাঁ, মাঝে মাঝে যখন মনে হয় শহরের সবকিছু থেকে পালাতে হবে, তখন এখানে এসে একটু শান্তি পাই, তাহসান উত্তর দেয়। তার কণ্ঠে এক ধরনের মুগ্ধতা ঝরে পড়ে, যেন এই জায়গাটার সঙ্গে তার এক আর্থিক সম্পর্ক আছে। তারা নদীর ধারে বসে একে অপরের সাথে কথা বলে, কিন্তু সেই কথার প্রয়োজন যেন খুব বেশি নেই। প্রকৃতির নিস্তব্ধতায় তাদের হৃদয়ের গভীর সংযোগটা কেমন যেন আরো দৃঢ় হয়ে ওঠে। মেহরিনের মনে হয় তাহসান যেন তার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছে, যেখানে শুধুমাত্র অনুভূতি আর আত্মার কথাই মুখ্য। তাহসান হঠাৎ বলে, জানো মেহরিন, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম তুমি অনেক কিছু ভেতরে চেপে রাখছো। কিন্তু সেই চাপিয়ে রাখা মেয়েটির মধ্যেও একটা গভীর আলো আছে, যা আমি প্রতিদিন আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। মেহরিন মৃদু হেসে বলে, তুমি তো একেবারে আমার মনের কথা পড়তে পারো, তাই না? তাহসান স্নিগ্ধ হেসে বলে, আমি শুধু দেখতে পাই তোমার ভেতরে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে। তোমার চোখে সেই গল্পগুলো স্পষ্ট। আমি জানি তুমি অনেক শক্তিশালী। মেহরিন চুপ করে থাকে। তাহসানের প্রতিটা কথা যেন তার মনে গভীরভাবে বসে যায়। সে বুঝতে পারে তাহসানের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তার জীবনে এক বিশেষ প্রভাব ফেলছে। সে এখন অন্যভাবে নিজেকে দেখছে, অন্যভাবে নিজের জীবনের লক্ষ্যগুলোকে বুঝতে পারছে। তাহসান, মেহরিন ধীরে ধীরে বলে, আমি জানি না কেন তুমি আমাকে এত সাহায্য করছো, কিন্তু আমি অনুভব করতে পারছি তুমি আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছো। তাহসান কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না এটা কিভাবে ব্যাখ্যা করব, কিন্তু আমরা যখন কাউকে সত্যিই বুঝি, তখন তাকে সাহায্য করতে ভালো লাগে। আমি মনে করি তোমার জীবনের এই মুহূর্তে তোমার সেই সাহায্য প্রয়োজন ছিল, এবং আমি হয়তো সেই সাহায্য করার মানুষ। মেহরিনের মনে সেই কথাগুলো গভীর ছাপ ফেলে। এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত প্রগাঢ়তা তৈরি হচ্ছে। তার ভেতরে কেমন যেন এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে পড়ে, যা আগে কখনো অনুভব করেনি। তারা আরো কিছুক্ষণ নদীর পাড়ে বসে থেকে প্রকৃতির স্নিগ্ধতায় নিজেদের হারিয়ে ফেলে। মেহরিন মনে মনে উপলব্ধি করে তাহসানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে আরো গভীরভাবে জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে শিখিয়েছে। রাত বাড়তে থাকে, আর তাদের বিদায় নেওয়ার সময় এসে যায়। তাহসান মেহরিনকে গাড়িতে পৌঁছে দিয়ে বলে, আমার বিশ্বাস তুমি একদিন তোমার জীবনের সব দিক ঠিকভাবে বুঝে যাবে। আর আমি যদি সেই পথে তোমার পাশে থাকতে পারি, সেটা আমার জন্য একটা বড় পাওনা হবে। মেহরিন মৃদু হাসি দিয়ে বলে, ধন্যবাদ তাহসান। তুমি যে আমাকে এতটা ভরসা করছো, তাতে আমি নিজেকে নতুন করে চিনতে পারছি। তাহসান বিদায় নিয়ে চলে যায়, কিন্তু তার কথাগুলো মেহরিনের মনে রয়ে যায়। এই সম্পর্কটা যে শুধু এক বন্ধুত্ব নয়, বরং আরো গভীর কিছু হয়ে উঠছে, তা মেহরিন ধীরে ধীরে বুঝতে শুরু করে। মেহরিনের মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরছিল, তাহসান কেন তাকে এতটা গভীরভাবে বোঝে? সে কেন মেহরিনের জীবনের এতটা অংশ হয়ে উঠছে? এক সপ্তাহ কেটে গেল, কিন্তু মেহরিন সেই নদীর পাড়ে কাটানো সন্ধ্যার কথা ভুলতে পারছিল না। অফিসের কাজকর্মে মনোনিবেশ করার চেষ্টা করলেও তাহসানের উপস্থিতি সবসময় তার মনে থেকে যায়। তাহসান যেন তার জীবনে এক আলাদা আলোর উৎস হয়ে উঠছে। সকালের এক সময় মেহরিন হঠাৎ অফিসে ঢুকতেই তার ডেস্কে একটি ছোট্ট উপহার দেখতে পায়। উপহারটির উপর লেখা ছিল, তোমার নতুন দিনের জন্য। মেহরিন অবাক হয়ে উপহারটি খুলে দেখে সেখানে একটি ছোট ডায়েরি এবং একটি পেন রাখা আছে। তার মনটা কেমন যেন এক অদ্ভুত আনন্দে ভরে যায়। এই ছোট্ট উপহার কি তাহসান পাঠিয়েছে? সে ডায়েরির প্রথম পৃষ্ঠায় একটি ছোট্ট নোট দেখতে পায়, যেখানে লেখা ছিল, তোমার ভেতরে অনেক গল্প আছে মেহরিন, সেগুলো লিখতে শুরু করো। এই নোটটি যে তাহসানেরই লেখা, তা মেহরিন সহজেই বুঝতে পারে। তার মনে হয় তাহসান কেবল একজন বন্ধু নয়, বরং তার জীবনের এমন একজন মানুষ, যে তাকে নিজের ভেতরের প্রতিভাগুলো খুঁজে পেতে সাহায্য করছে। সে মৃদু হাসি দিয়ে ডায়েরিটি হাতে তুলে নেয়। তাহসানের দেওয়া এই উপহারটি যেন তার জন্য এক নতুন দিনের সূচনা হয়ে দাঁড়ায়।
সে প্রতিদিনের অভিজ্ঞতা লিখতে শুরু করে এবং বুঝতে পারে তার জীবনের প্রতিটি ছোট্ট ঘটনা এখন নতুন আলোয় আলোকিত হচ্ছে। এর মধ্যেই একদিন তাহসান অফিসের বাইরে মেহরিনকে ফোন করে বলে, আজ তোমার কি পরিকল্পনা? মেহরিন একটু হেসে বলে, তুমি কি আবার আমাকে কোথায় নিয়ে যেতে চাও? হয়তো। তাহসান মৃদু স্বরে বলে, কিন্তু এবার আমি চাই তুমি ঠিক করো। তোমার ইচ্ছা কি? মেহরিন কিছুক্ষণ চুপ থাকে। তাহসানের এই স্বতঃস্ফূর্ত প্রস্তাবে তার মন কেমন যেন আনন্দে ভরে ওঠে। তাহলে চল, আজ আমরা শহরের পুরানো অংশটা ঘুরে দেখি, মেহরিন বলে। তাহসান একটু অবাক হয়, পুরানো শহর? তুমি কি জানো সেখানে কিভাবে যেতে হবে? হ্যাঁ, আমি সব সময় সেখানকার সরু গলিগুলোতে ঘুরতে চাইতাম। সেখানে যেন এক অন্যরকম পরিবেশ রয়েছে, শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, অন্য এক জীবন। তাহসান সম্মত হয় এবং বিকেলে তারা পুরানো শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানকার সরু রাস্তাগুলোতে হাঁটতে গিয়ে মেহরিন অনুভব করে শহরের ভিড়ের মধ্যেও এক ধরনের প্রশান্তি রয়েছে। রাস্তার ধারে পুরানো বাড়িগুলোর ভঙ্গুর সৌন্দর্য, হকারদের চিৎকার এবং গলির মধ্যে ছোট দোকানগুলো যেন সময়কে এক জায়গায় থামিয়ে রেখেছে। তাহসান মুগ্ধ হয়ে চারপাশ দেখছে, আর মেহরিন তার পাশে হাঁটছে, মাঝে মাঝে চোখ তুলে তাহসানের দিকে তাকাচ্ছে। তাদের কথোপকথনের ধীর লয় যেন গলির অশান্তির মাঝেও এক প্রশান্তি নিয়ে আসে। একটি পুরনো চায়ের দোকানে বসে তারা চা খায় আর জীবনের নানা গল্পে মেতে ওঠে। মেহরিন বুঝতে পারে তাহসানের উপস্থিতি তার জীবনের প্রতিটি মুহূর্তে এক ধরনের গভীরতা এনে দিয়েছে, যা সে আগে কখনো অনুভব করেনি। তাহসান হঠাৎ বলে, জানো মেহরিন, তোমার মতো মানুষের সাথে সময় কাটিয়ে আমি নতুন করে জীবনকে দেখতে শিখেছি। আমি ধীরে ধীরে বুঝতে পারছি জীবন কেবল কর্ম নয়, জীবনের সবকিছুর মাঝেই একটা শিল্প আছে। তুমি সেই শিল্পের খোঁজ পেতে জানো, আর সেটা আমি তোমার কাছ থেকে শিখছি। মেহরিন অবাক হয়ে তাহসানের দিকে তাকায়। সে কখনো ভাবেনি যে তার সরল চিন্তা ভাবনা একজন মানুষকে এতটা প্রভাবিত করতে পারে। তার মনে হয় তাদের এই সম্পর্ক কেবল বন্ধুত্ব নয়, বরং আরো গভীর কিছু। বিকেল গড়িয়ে রাত নামে, আর তারা পুরানো শহরের আলোর নিচে হাঁটতে থাকে। তাহসান আর মেহরিনের মাঝে এক ধরনের নীরব সংযোগ তৈরি হয়, যা কোনো কথার প্রয়োজন হয় না। তাহসান ধীরে ধীরে বলে, মেহরিন, আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা বিশেষ। তুমি যদি একে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ভাবতে পারো, তবে আমি খুশি হব। মেহরিন থমকে যায়। তাহসান যে এমন কথা বলবে তা সে আশা করেনি। তার মনের ভেতরে নানা দ্বিধা আর প্রশ্ন তৈরি হয়। সে কি সত্যিই এই সম্পর্কটাকে আরো গভীরভাবে দেখতে চায়? তাহসান তার জীবনের এক বড় অংশ হয়ে উঠেছে, কিন্তু সে কি এই সম্পর্ককে অন্যভাবে ভাবতে প্রস্তুত? সে কোনো উত্তর দেয় না, শুধু মৃদু হাসি দিয়ে বলে, তাহসান, আমি এখনো নিশ্চিত নই। তবে আমি জানি তোমার সঙ্গেই আমার সবচেয়ে স্বস্তি বোধ হয়। তাহসান আর কোনো কথা বলে না। তারা দুজনেই জানে তাদের সম্পর্কটি এর আগের মতো নেই, এবং এই মুহূর্ত থেকে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মেহরিন আর তাহসানের পুরানো শহরের সেই দিনের স্মৃতি এখনো মেহরিনের মনে গভীরভাবে বসে আছে। তাদের কথোপকথন, তাহসানের সহজ সরল অথচ গভীর মন্তব্যগুলো তাকে ভাবতে বাধ্য করেছে। সম্পর্কটা কিভাবে গড়িয়ে যাচ্ছে তা মেহরিন নিজেই বুঝে উঠতে পারছে না। অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকা মেহরিনের দিনগুলো যেন এখন তাহসানের স্মৃতিতে ঘেরা। প্রতিদিন সকালে মেহরিন অফিসে ঢুকতেই তাহসানের চোখের সাথে তার চোখের মিলন হয়। তাদের দুজনের মাঝে এক অদ্ভুত নীরব ভাষা কাজ করে, যেন কথা না বলে সবকিছু বলা হয়ে যায়। একদিন অফিসের ব্রেক টাইমে তাহসান হঠাৎ এসে মেহরিনকে জিজ্ঞাসা করে, আজ সন্ধ্যায় কি করছো? মেহরিন একটু হেসে বলে, তুমি কি আবার আমাকে কোথায় নিয়ে যেতে চাও? তাহসান মৃদু হাসি দিয়ে বলে, হয়তো। আমি ভেবেছিলাম আজ আমাদের একসাথে কিছু সময় কাটানো উচিত। মেহরিন বুঝতে পারে তাহসানের প্রস্তাবে কোনো সাধারণ বন্ধুত্ব নেই। কিছু একটা আছে যা ক্রমশ তাদের সম্পর্ককে গভীরতর করছে। কিন্তু সে কি এই সম্পর্ককে সেইভাবে দেখতে চায়? সন্ধ্যায় তারা এক রেস্টুরেন্টে দেখা করে। রেস্টুরেন্টটি শহরের একটু আলাদা অংশে,
যেখানে কম ভিড়, কম আলোর ঝলকানি। রেস্টুরেন্টের কোনায় একটি নিরিবিলি টেবিলে তারা বসে। মেহরিনের মনে একটু সংকোচ কাজ করে, কারণ সে জানে তাহসান তাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলবে। তাহসানের চোখের দিকে তাকিয়ে মেহরিন মনে করে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি সত্যিই সে নিজের মতো করে তৈরি করতে পারবে। তাহসান একটু নীরবতার পর বলে, মেহরিন, আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমরা যা কিছু শেয়ার করেছি তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি চাই তুমি বুঝতে পারো আমার অনুভূতিগুলো বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে। মেহরিন থমকে যায়। যদিও সে জানতো তাহসান কিছু একটা বলবে, কিন্তু এমন স্পষ্টভাবে শোনার জন্য সে প্রস্তুত ছিল না। সে কিছু বলতে চায়, কিন্তু তার মনের কথাগুলো যেন আটকে যায়। তাহসান তার হাত ধরে বলে, আমি জানি এটা হঠাৎ শোনাতে পারে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এই সম্পর্কের গভীরতা বুঝিয়েছে। আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমি চাই তুমি আমাকে জানাও, আমরা কি বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হতে পারি। মেহরিন কিছুক্ষণ চুপ থাকে। তার মনে নানা প্রশ্ন ভিড় করে। সে কি এই সম্পর্ককে প্রেমে রূপান্তর করতে চায়? তাহসানকে সে কতটা বিশ্বাস করতে পারে? তাহসান তার হাতে একটু চাপ দিয়ে বলে, আমি তোমাকে জোর করছি না মেহরিন, শুধু আমার অনুভূতিটা শেয়ার করলাম। তুমি যে ঠিক মনে করবে আমি সেটাই মেনে নেব। মেহরিন অবশেষে ধীরে ধীরে বলে, তাহসান, আমি জানি না আমি কিভাবে এই মুহূর্তটাকে ব্যাখ্যা করব। তোমার সাথে সময় কাটিয়ে আমি নিজেকে নতুন করে চিনেছি, কিন্তু আমি এখনো নিশ্চিত নই। তাহসান মৃদু হেসে বলে, তুমি যা ভাবো আমি সেটাই মেনে নিতে প্রস্তুত। আমি কেবল চাই তুমি সুখী থাকো। তুমি যদি সময় নাও আমি অপেক্ষা করব। মেহরিনের মনে একটু প্রশান্তি আসে। তাহসান তার উপর কোনো চাপ সৃষ্টি করছে না। সে সময় নিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে এই সম্পর্ক কেবল বন্ধুত্বে সীমাবদ্ধ থাকবে না। দুজনের মাঝে এক নতুন অনুভূতির জন্ম হচ্ছে, যা সময়ের সাথে আরো গভীর হবে। সেই রাতে মেহরিন বাসায় ফিরে বিছানায় শুয়ে ভাবতে থাকে। তাহসানের প্রস্তাব তার মনের গভীরে ঢুকে গেছে। সে কি এই সম্পর্ককে সত্যিই অন্যভাবে দেখতে প্রস্তুত? তাহসানের প্রতি তার অনুভূতি কি? মেহরিন জানে তাকে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে। মেহরিনের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। তাহসানের কথা বারবার মনে পড়ছে। তাহসান তার কাছে কি চাইছে, সে কিভাবে সেই চাওয়াকে গ্রহণ করবে। সম্পর্কের এই নতুন বাঁক তার জীবনে নতুন অনুভূতি নিয়ে এসেছে। সেদিন ছিল শুক্রবার। বিকেলের রোদ মেহরিনের ঘরের জানালা দিয়ে ঠিকরে পড়ছিল, যেন নতুন একদিনের বার্তা নিয়ে এসেছে। তাহসানের প্রস্তাবের পর মেহরিন অনেক চিন্তা করেছে। সে বুঝতে পারছে তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে গেছে। আর এতদিন যা যা ঘটেছে সবকিছুর মধ্যে একটা রোমান্সের ছোঁয়া সবসময় ছিল, কিন্তু সে কখনো সেটা স্পষ্টভাবে ভাবেনি। এখন এই মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহসান হঠাৎ মেহরিনকে ফোন করে বলল, আজ সন্ধ্যায় কি তুমি ফ্রি আছো? আমি তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। মেহরিন কিছুক্ষণ থেমে থেকে জবাব দিল, হ্যাঁ আছি। কোথায় দেখা হবে? একটা চমৎকার জায়গায় নিয়ে যাব। তুমি প্রস্তুত হও, আমি তোমাকে নিয়ে যাব, তাহসান আত্মবিশ্বাসী কণ্ঠে বলে। সন্ধ্যা নামলেই তাহসান মেহরিনকে নিতে আসে। তাদের গন্তব্য একটি নিরিবিলি রেস্টুরেন্ট, যেখানে মোমের আলো আর নরম গান মেলামেশা করে। মেহরিন কিছুটা অবাক হয়ে যায়। তাহসান সাধারণত এতটা পরিকল্পিত কিছু করে না। তার আজকের পরিকল্পনায় যেন বিশেষ কিছু আছে। রেস্টুরেন্টে বসার পর তাহসান একটু সংকোচ নিয়ে বলে, মেহরিন, আমি জানি তুমি আমার প্রস্তাব নিয়ে ভাবছো। আমি চাই তুমি স্বাচ্ছন্দ্যে থাকো, যেটা তুমি ঠিক মনে করো সেটাই বলো। আমি কোনো চাপ দিতে চাই না। মেহরিন তার কথা শুনে হেসে বলল, তাহসান, তুমি আমাকে কোনো চাপ দাওনি। আমি নিজেও জানি আমাদের সম্পর্কটা বদলেছে, এবং আমি সেটা অস্বীকার করতে পারি না। তবে এটা নিয়ে আমি এখনো একটু দ্বিধায় আছি। তাহসান মৃদু হেসে মেহরিনের দিকে তাকালো। তার চোখে এক ধরনের উজ্জ্বলতা। দ্বিধা থাকাটা স্বাভাবিক। আমি শুধু চাই তুমি আমার অনুভূতি বুঝতে পারো।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান। তাহসানের কথা শুনে মেহরিনের মনটা কেমন যেন নরম হয়ে আসে। সে বুঝতে পারে তাহসান তাকে গভীরভাবে ভালোবাসে এবং তার মধ্যে কোন রকম কৃত্রিমতা নেই। তাহসান তার জীবনে এক শক্ত ভিতের মতো দাঁড়িয়েছে, যেখানে সে নির্ভয়ে নিজের অস্তিত্ব খুঁজে পেতে পারে। তারা কিছুক্ষণ নীরব থাকে, শুধু চায়ের ধোঁয়া আর আশেপাশের মানুষের কথোপকথনের শব্দ তাদের পরিবেশে মিশে থাকে। হঠাৎ তাহসান মেহরিনের হাতে হাত রাখে। মেহরিন প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু সে সেই স্পর্শের মধ্যে এক ধরনের উষ্ণতা খুঁজে পায়। তাহসানের হাতের কোমল ছোঁয়া যেন তাকে আশ্বস্ত করে। তাহসান একটু নীরব থেকে ধীরে ধীরে বলে, মেহরিন, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি জানি না তুমি কিভাবে অনুভব করছো, কিন্তু আমি চাই তুমি আমার জীবনের অংশ হয়ে থাকো। মেহরিন কিছুক্ষণ কিছু বলতে পারে না। তাহসানের কথা শুনে তার হৃদয়ে এক ধরনের শিহরণ জাগে। সে কি সত্যিই তাহসানের জীবনের অংশ হতে চায়? সে নিজেকে প্রশ্ন করে এবং বুঝতে পারে যে তাহসানের প্রতি তার অনুভূতিগুলোও বদলে গেছে। তাহসান তার কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। মেহরিনের শ্বাস প্রশ্বাস স্থির হয়ে আসে। তাদের চোখের মিলন হয় এবং যেন সব কথা থেমে যায়। শুধু সেই চোখের ভাষায় সব বলা হয়ে যায়। তাহসান তার দিকে ধীরে ধীরে ঝুঁকে আসে। মেহরিনের মন দোল খাচ্ছে, কিন্তু সে নিজেকে আটকে রাখতে পারে না। তাহসান তার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, আর মেহরিনও যেন অপেক্ষায় থাকে। তাহসান আস্তে করে মেহরিনের ঠোঁটের উপর তার ঠোঁট ছুঁয়ে দেয়। মেহরিন কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে, তারপর নিজেকে ছেড়ে দেয় সেই মুহূর্তের মধ্যে। এই ছোট্ট চুম্বন যেন তাদের সম্পর্কের সব দ্বিধা দূর করে দেয়। মেহরিন চোখ বন্ধ করে অনুভব করে তাহসানের ঠোঁটের উষ্ণতা এবং সেই ভালোবাসার গভীরতা। তার মনে হয় সবকিছুই ঠিক আছে। এই সম্পর্ক, এই অনুভূতি, সবকিছুই যেন নতুন রূপে ধরা দিচ্ছে। তাহসান মৃদু কণ্ঠে বলে, আমি জানি না এই অনুভূতিটা তোমার কেমন লাগছে, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই, মেহরিন। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। মেহরিন চোখ খুলে তাহসানের দিকে তাকায়। তার চোখে পানি এসে যায়, কিন্তু সেই পানির ভেতরেও এক ধরনের প্রশান্তি। সে মৃদু হাসি দিয়ে বলে, তাহসান, আমিও তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে বিশ্বাস করি, এবং আমি জানি আমাদের এই সম্পর্ক অন্য সবকিছু চেয়ে আলাদা। তাহসান মেহরিনকে আলতো করে জড়িয়ে ধরে। তাদের মধ্যে কোনো কথা নেই, শুধু সেই মুহূর্তের গভীরতা তাদের একে অপরের আরো কাছে নিয়ে আসে। মেহরিন বুঝতে পারে এই সম্পর্কটা এখন বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। তাদের জীবনের এই নতুন অধ্যায় তাদের আরো গভীরতর ভালোবাসার পথে নিয়ে যাবে। মেহরিন ও তাহসানের মাঝে প্রথম চুম্বনের মুহূর্তটি যেন সময় থমকে দিয়েছিল। সবকিছু যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল। সেই অনুভূতি, সেই আবেগ, সবকিছু মেহরিনের মনে একটা নতুন জোয়ার নিয়ে এসেছে। সেদিন রাতের সান্ত্বনা এবং উষ্ণতার মধ্যে কেটে গেছে। মেহরিন ভাবছিল তাহসানের সঙ্গে কাটানো সময়গুলো এখন তার কাছে এক অমূল্য ধন। কিন্তু রাতের গভীরে থেকে আবারও ভাবতে হয় তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি। সন্ধ্যা নামার সাথে সাথে তাহসান মেহরিনকে ফোন করে বলে, কাল আমরা কোথায় যাচ্ছি? কাল? মেহরিন একটু অবাক হয়ে বলে, আমরা কি কোথাও যাচ্ছি? হ্যাঁ, আমি ভাবলাম আমরা মিরপুরের সেই বিখ্যাত পার্কে ঘুরতে যেতে পারি। সেখানে কিছু ভালো সময় কাটাবো, তাহসান মজা করে বলল। মেহরিন মনে মনে খুশি হয়। সে জানে তাহসান এই পরিকল্পনাটা করেছে তার জন্য। ঠিক আছে, আমি প্রস্তুত। কখন যাব? বিকেল 4টায়। আমি তোমাকে নিয়ে আসবো, তাহসান উত্তেজিত কণ্ঠে বলল। পরদিন মেহরিন একটি সুন্দর পোশাক পরিধান করে অপেক্ষা করতে থাকে। দুপুরের রোদ ঝলমল করছে, আর তার মনে এক ধরনের উন্মাদনা। তাহসান আসার পর তারা মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাহসান গাড়ি চালানোর সময় মাঝে মাঝে মেহরিনের দিকে তাকায়। তুমি কি এখনো ভাবছো যে আমাদের সম্পর্কটা কিভাবে চলছে? তাহসান জিজ্ঞাসা করে। মেহরিন একটু চিন্তিত হয়ে বলে,
আমি জানি আমরা এখন বন্ধু থেকে অনেক বেশি হয়ে গেছি, কিন্তু আমার মনে হয় আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। তাহসান মৃদু হেসে বলে, আমি জানি সময় লাগবে। আমি কেবল চাই তুমি যেন সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করো। আমাদের সম্পর্ককে ধীর গতিতে এগিয়ে নিতে পারি। মিরপুরের পার্কে পৌঁছানোর পর মেহরিনের মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। সেখানে অনেক সবুজ গাছ, সুগন্ধি ফুল আর শিশুদের খেলার দৃশ্য। তাহসান ও মেহরিন হাঁটতে হাঁটতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তাহসান তার হাত ধরে টেনে নিয়ে যায় একটি লেকের পাশে। সেখানে তারা একটানা কথা বলতে থাকে। মেহরিন তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করে এবং তাহসান তার শৈশবের মজার কিছু কাহিনী বলে। হঠাৎ তাহসান মেহরিনের দিকে তাকিয়ে বলে, মেহরিন, তুমি জানো, আমি চাই তোমার সাথে এমন কিছু অভিজ্ঞতা ভাগ করতে। যেমন প্যাডল বোটিং। তুমি কি করতে চাও? মেহরিনের চোখে উত্তেজনা দেখা দেয়। হ্যাঁ, আমি প্যাডল বোটিং করতে চাই। চল আমরা চেষ্টা করি। তারা প্যাডল বোটিং এর জন্য একটি ছোট্ট বোটে ওঠে। বোটটি পানিতে ভাসতে ভাসতে মেহরিনের মনে এক অদ্ভুত উল্লাস জাগিয়ে তোলে। তাহসান বোটটি চালাতে শুরু করলে মেহরিন কিছুটা ভয় বলে, দয়া করে সাবধানে চালাও। তাহসান হেসে বলে, আমি তো গাড়ি চালানোর মতো বোটও চালাতে পারি, তুমি চিন্তা করো না। মেহরিন বোটের এক কোণে বসে তার পানির ঢেউয়ে উল্লাসিত হয়। তাহসান আরো কিছু জোরে প্যাডল করতে থাকে আর তারা কিছুটা দূরে চলে যায়। তাহসান হঠাৎ মেহরিনের দিকে তাকিয়ে বলে, দেখো, আমরা এখানে একেবারে একা। তোমার সাথে কাটানো সময়ের মধ্যে আমি অনুভব করছি আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মেহরিনের হৃদয়ে এক তাড়না ওঠে। সে কিছু বলতে চায়, কিন্তু সঠিক শব্দগুলো তার মুখে আসে না। তবে সে জানে তাহসানের কথা সত্যি। সে তার হৃদয়ে তার জন্য একটা বিশেষ স্থান তৈরি করেছে। তুমি কি মনে করো আমাদের সম্পর্কটা সত্যিই প্রেমে পরিণত হবে? মেহরিন হঠাৎ করে প্রশ্ন করে। তাহসান তার দিকে তাকিয়ে বলে, আমি মনে করি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমরা একে অপরকে আরো ভালোভাবে জানবো আর সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা আরো গভীর হবে। মেহরিন কিছুটা চিন্তিত হয়ে বলে, তবে আমাদেরকে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে, কারণ জীবন বড় এবং সময় সীমিত। সত্যি, তাহসান বলল। কিন্তু আমি চাই তুমি যেন প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চিন্তা করো। তুমি কখনোই চাপ অনুভব করো না। আমাদের সম্পর্কের মধ্যে কোনো চাপ নেই। তাদের মধ্যে আবারও এক নীরবতা নেমে আসে। পানির ঢেউয়ের শব্দ এবং প্রাকৃতিক দৃশ্য তাদের মনকে শান্ত করে। বোটটি আবার ফিরে আসার সময় মেহরিন তাহসানের হাতটি ধরে রাখে। সে বুঝতে পারে তাহসানের সাথে কাটানো সময়গুলোর মধ্যে সে তার জীবনের একটা বিশেষ অংশ হয়ে উঠছে। তাদের মাঝে কোনো প্রকার অবিশ্বাস নেই। পার্ক থেকে ফিরে আসার পর তারা একটি ক্যাফেতে বসে চা পান করে। সেখানে মেহরিন থমকে থেকে ভাবতে থাকে তাহসানের জীবনে হয়তো অনেক কিছু রয়েছে যা সে এখনো জানে না। তাহসান, মেহরিন বলল, তুমি কি কখনো কোনো দুঃখজনক সময়ের সম্মুখীন হয়েছিলে? তাহসান একটু স্তব্ধ হয়ে বলে, হ্যাঁ, আমার জীবনে কিছু দুঃখজনক মুহূর্ত ছিল, কিন্তু আমি সেগুলোকে অতিক্রম করেছি। জীবনে আপস এন্ড ডাউনস আসবেই। মেহরিন তাহসানের কাছ থেকে এই ধরনের অভিজ্ঞতা শুনে তার সম্পর্কে আরো গভীরভাবে চিন্তা করতে শুরু করে। সে অনুভব করে তাহসানের প্রতি তার ভালোবাসা সত্যিই গাঢ় হয়ে উঠেছে। সেদিন রাতে মেহরিন নিজের বাড়িতে ফিরে বিছানায় শুয়ে পড়ে। সে বুঝতে পারে তাহসানের সাথে কাটানো সময়গুলো তার জীবনে নতুন রং নিয়ে এসেছে। সে এবার সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তাহসানের প্রতি তার অনুভূতি এখন আরো শক্তিশালী। মেহরিনের রাত কাটল নানা চিন্তা ভাবনায়। তাহসান তার মনে এক নতুন উদ্দীপনা নিয়ে এসেছিল। তার মনে হচ্ছে এই সম্পর্কের মাঝে কোনো কিছু বিশেষ রয়েছে যা সে খুঁজে বের করতে চায়। তবে সে জানে তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। পরের দিন সকালে মেহরিন চা পান করতে বসে তার মায়ের সাথে। মা মেহরিনের চোখের রঙের পরিবর্তন দেখে চিন্তিত হয়ে বলেন, মেহরিন, তুমি কিছু চিন্তা করছো? তোমার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখছি।
মেহরিন হাসতে হাসতে উত্তর দেয়, না মা, আমি কেবল কিছু বিষয় নিয়ে ভাবছি। তুমি তো জানো আমি সবসময় চিন্তা করতে ভালোবাসি। এটা ঠিক, কিন্তু কখনো কখনো তোমাকে নিজেকে প্রকাশ করতে হবে। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তার সাথে খোলামেলা কথা বলো, মা পরামর্শ দেন। মেহরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কিন্তু সে এখনো তার মনের কথা বলার সাহস পাচ্ছে না। সকালে ঘুম থেকে ওঠার পর তার মেজাজ ভালো হয়েছে এবং সে ঠিক করে যে আজ সে তাহসানের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। বিকেলে মেহরিন তাহসানের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নেয়। সে একটি সুন্দর গাউন পরিধান করে এবং তার মায়ের কাছ থেকে একটু মেকআপ নিয়ে নিজের চেহারাকে একটু সাজিয়ে তোলে। আজ সে তাহসানের জন্য বিশেষ কিছু করতে চায়। তাহসান মেহরিনকে ফোন করে বলে, তুমি কি এখনো প্রস্তুত? আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি কিছুক্ষণই আসবো। তুমি কোথায় আছো? মেহরিন উত্তেজনার সাথে প্রশ্ন করে। আমি আগেই রেস্টুরেন্টে পৌঁছে গেছি, সেখানে অপেক্ষা করছি, তাহসান জবাব দেয়। মেহরিন তার বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে থাকে। সে জানে আজ তার এবং তাহসানের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। রেস্টুরেন্টে পৌঁছে মেহরিন তাহসানকে দেখে হাসি মুখে গিয়ে বসে। তাহসান খুশির সঙ্গে বলে, আজ তোমার মুখের চেহারা অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ তাহসান, আজ কিছু আলাদা করতে চাইছিলাম, মেহরিন বলে। তারা খাবার অর্ডার দেয় এবং খাবার আসার সময় তারা আলাপচারিতা করতে থাকে। মেহরিনের মনে এক ধরনের অস্থিরতা ছিল। সে জানে যে তাকে তাহসানের সাথে তার অনুভূতি শেয়ার করতে হবে। তাহসান, আমি কিছু বলতে চাই, মেহরিন কিছুটা সংকোচ নিয়ে বলে। তাহসান মৃদু হেসে বলে, বলো, আমি শুনছি। আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কিছু গভীরতা রয়েছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটি কিভাবে আগাতে পারে, মেহরিন সরাসরি জানায়। তাহসান অবাক হয়ে যায় এবং একবারে তার মুখে হাসি ফুটে ওঠে। তুমি সত্যিই জানিয়েছ, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি জানি আমরা আমাদের সম্পর্ককে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে চাই। এটি আমাদের জন্য ভালো। তাহসান, আমি জানি আমাদের মধ্যে বিশ্বাস ও সৎ সম্পর্ক রয়েছে। আমি তোমার সাথে ভবিষ্যৎ ভাবতে চাই, কিন্তু কিছু সমস্যা থাকবে, যেমন আমাদের পরিবারের মতামত, মেহরিন জিজ্ঞাসা করে। এটি সত্যি, আমাদের পরিবারকে আমাদের সম্পর্কের বিষয়ে জানানো দরকার। আমি নিশ্চিত তারা আমাদের পাশে থাকবে, তবে আমরা তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে, তাহসান উত্তর দেয়। খাবার আসার পর তাদের কথাবার্তা একটু থেমে যায়। তারা কিছুক্ষণ পর একে অপরের দিকে তাকিয়ে থেকে তাদের আবেগের ভাষা বুঝতে চেষ্টা করে। খাবার শেষে তাহসান বলল, আজকের এই সময়টা আমার জন্য বিশেষ। তুমি জানো আমাদের মধ্যে একে অপরের প্রতি সত্যি ভালোবাসা রয়েছে। চল এখন বাইরে কিছু সময় কাটাই। তারা রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে এবং শহরের চত্বরের দিকে চলে যায়। সেখানে মেহরিনের চোখে নতুন কিছু খুঁজে পাওয়ার ধারণা ছিল। তাহসান, আমি একটি ছোট্ট জায়গায় যেতে চাই। সেখানে গেলে হয়তো আমাদের সম্পর্কে আরো ভালো কিছু বুঝতে পারবো, মেহরিন বলল। ঠিক আছে, তুমি বললে আমি যাব। তুমি কোথায় যেতে চাও? তাহসান জিজ্ঞাসা করে। চট্টগ্রামের সেই পুরনো পার্কে। সেখানে অনেক স্মৃতি রয়েছে, মেহরিন উত্তর দেয়। তাহসান মাথা নাড়িয়ে সম্মতি দেয় এবং তারা সেই পুরনো পার্কের দিকে রওনা দেয়। পথে তারা নানা কথাবার্তা করতে থাকে। মেহরিনের মনে এক ধরনের আশার আলো জ্বলছে। পার্কে পৌঁছানোর পর তারা গাছের নিচে একটি বেঞ্চে বসে। চারপাশে সবুজ গাছপালা ও ফুলের গন্ধ মেহরিনের মনে শান্তি নিয়ে আসে। তাহসান, তুমি জানো আমি যখনই তোমার সাথে থাকি তখন আমি নিজেকে নিরাপদ বোধ করি। তুমি আমাকে ভালোবাসা ও সম্মান দাও, মেহরিন বলল। আমি চাই তুমি সবসময় সুখে থাকো। আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, তাহসান উত্তর দেয়।
আর সে রাতের অন্ধকারে মেহরিনের মনে আবারও এক নতুন চিন্তা আসে। সে জানে তাহসান তার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং সে তার প্রেমের জন্য প্রস্তুত। তাহসান, সে একটু নীরবে বলে, আমি আমাদের সম্পর্কের পরবর্তী ধাপ সম্পর্কে ভাবছি। হয়তো আমাদের পরিবারকে জানানো উচিত। আমি একমত, তবে আমি চাই তুমি নিশ্চিত হও। আমরা একসাথে সবকিছু অতিক্রম করতে পারবো, তাহসান বলল। মেহরিনের হৃদয়ে শান্তি নেমে আসে। সে জানে তারা একসাথে অনেক কিছু করতে সক্ষম। তাদের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তাদের প্রেম সত্যিই সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সকালে সূর্য সদ্য উঠেছে, মেহরিনের মনের ভেতরে আলোড়ন সৃষ্টি হচ্ছে। গত রাতে তাহসানের সঙ্গে আলাপ করে সে মনে মনে স্থির করেছে তাদের সম্পর্কের বিষয়ে পরিবারের সাথে খোলামেলা আলোচনা করা হবে। যদিও এই চিন্তা তাকে একটু ভয় দেখাচ্ছে, তবুও সে জানে যে সত্যিই ভালোবাসা রয়েছে, সেখান থেকে সাহস আহরণ করা উচিত। মেহরিন সকালে উঠে নাস্তা তৈরি করতে যায়। মা রান্নাঘরে এসে বললেন, মেহরিন, আজ তোমার মুখে অনেক কিছুই আছে। কিছু বিশেষ কিছু ঘটেছে নাকি? মেহরিন এসে বলল, না মা, কিছু না। তবে আমি ভাবছিলাম আজ বিকেলে আমরা সবাই একসাথে চা খেতে বসবো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাবো। মায়ের চোখে উচ্ছ্বাস ফুটে ওঠে। এটা তো দারুণ হবে। তাহলে চল, আমি আজকের জন্য কিছু বিশেষ তৈরি করি। নাস্তা শেষে মেহরিনের মন খুশিতে ভরে উঠল। সে জানে আজকের বৈঠকে তাহসানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিকেলে তাহসানকে বাড়িতে আসার জন্য ডাকবে সে। বিকেল হলো। মেহরিন কিছু বিশেষ খাবার তৈরি করে পরিবারের জন্য। পুরো পরিবার একসাথে চা খেতে বসে। সবাই খুব খুশি। মেহরিনের ভাই বোনরা হেসে হেসে গল্প করছিল, মা বাবাও আনন্দে ছিলেন। মেহরিনের বাবা বললেন, আজ কি বিশেষ কিছু হয়েছে মেহরিন? তুমি খুব উচ্ছ্বসিত লাগছ। মেহরিন একটু সংকোচে পড়ে গেল। সে জানে এখনই তাহসানের বিষয়ে কথা বলার সময় এসেছে। আসলে বাবা, আমি আজকে তোমাদের সাথে একটি বিষয় আলোচনা করতে চাই, সে বলল। বলো, আমরা শুনছি, মা বললেন। এটা হলো, আমি এক ছেলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। তার নাম তাহসান এবং আমি সত্যিই তাকে ভালোবাসি, মেহরিন খোলামেলা ভাবে জানালো। পরিবারে একদম চুপ। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে বাবা বললেন, তাহসান, তুমি কি তাকে চেনো? মেহরিন বলল, হ্যাঁ বাবা। সে আমার ভালো বন্ধু এবং আমাদের সম্পর্কটা এখন ভালোবাসায় পরিণত হয়েছে। তাহসান আমাদের পরিবারের সঙ্গে পরিচিত? মা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, সে আমাদের পরিবারের মূল্যবোধকে সম্মান করে এবং আমি মনে করি সে আমাদের পরিবারের জন্য ভালো পাত্র হতে পারে, মেহরিন আশাবাদী হয়ে বলল। তবে তুমি জানো, আমাদের পরিবারের সম্পর্কের বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। তোমার সিদ্ধান্তে সবার মতামত প্রয়োজন, বাবা বললেন। মেহরিনের হৃদয়ে আশার আলো জ্বলল। সে জানে পরিবারের সমর্থন পেলে তার এবং তাহসানের সম্পর্ক শক্তিশালী হবে। সে থমথমে কণ্ঠে বলল, আমি চাই তোমরা তাহসানকে জানো এবং আমাদের সম্পর্কের বিষয়ে তার মতামত নাও। বাবা ও মা একে অপরের দিকে তাকালেন এবং মা বললেন, আমরা মনে করি তুমি যাকে ভালোবাসো সে সম্পর্কে আমাদের খোলামেলা আলোচনা করা উচিত। কিন্তু তুমি যদি তাহসানকে আমাদের বাড়িতে ডাকো, তাহলে আমরা তাকে ভালোভাবে জানতে পারবো। মেহরিনের মুখে একটি উজ্জ্বল হাসি ফুটে উঠল। এটা সত্যিই ভালো হবে। আমি তাকে আজকের মধ্যে ডাকবো, সে বলল। বিকেলের শেষ ভাগে মেহরিন তাহসানকে ফোন করে বলল, তাহসান, আমি আমাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তুমি কি আজ রাতে আমাদের বাড়িতে আসতে পার? তাহসান বলল, অবশ্যই, আমি আসবো। তুমি চিন্তা করো না, আমি তোমার পরিবারের সাথে পরিচিত হতে আগ্রহী। রাতের খাবারের সময় পরিবারের সবাই মেহরিনের অপেক্ষায় ছিল। মেহরিন এবং তাহসান একসাথে বসে খাবার খাচ্ছিলেন। মেহরিনের বাবা বলেন, তাহসান, আমাদের বাড়িতে আসার জন্য ধন্যবাদ। আমাদের মেয়ে তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। তুমি কিভাবে এই সম্পর্কের বিষয়ে চিন্তা কর?
তাহসান একটু অপ্রস্তুত বোধ করলেও তিনি স্বাভাবিকভাবে বললেন, ধন্যবাদ স্যার। আমি মেহরিনকে খুব ভালোবাসি এবং আমি জানি আমাদের সম্পর্ক একটি শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আমি মেহরিনের পরিবারের মূল্যবোধকে সম্মান করি এবং আমি তাদের সাথে সুখী জীবনের আশা করি। মেহরিনের বাবা এবং মা একে অপরের দিকে তাকিয়ে সন্তুষ্টির সঙ্গে হাসলেন। মা বললেন, এটা দারুণ। আমরা চাই তোমরা দুজন একসাথে সুখী হও। তবে সম্পর্কের দায়িত্বশীলতা এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। এটি আমি খুব ভালোভাবে বুঝি, ম্যাডাম। আমি মেহরিনকে সবসময় সাপোর্ট দিতে প্রস্তুত, তাহসান সম্মতিপূর্ণভাবে বলল। মেহরিনের হৃদয়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। সে জানে তাহসান তার জীবনে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে এবং তাদের সম্পর্ক এখন আরো মজবুত হচ্ছে। রাতের খাবার শেষে তাহসান এবং মেহরিন একটু বাইরে বেড়াতে বের হলো। তারা পার্কের দিকে গেল এবং একসাথে হাঁটতে লাগলো। তুমি জানো, আমি খুব খুশি। আজকের দিনটি আমার জন্য খুব বিশেষ, মেহরিন বলল। আমি জানি। আমাদের সম্পর্কের প্রথম পদক্ষেপ এটি, তাহসান উত্তর দিল। তাহসান, আমি চাই আমাদের সম্পর্কটি সবসময় এমনভাবে থাকুক। আমাদের একে অপরকে ভালোবাসা, সম্মান ও বিশ্বাস করতে হবে, মেহরিন বলল। অবশ্যই। আমি এই সম্পর্কে খুব আগ্রহী। আমরা একসাথে এটি তৈরি করব, তাহসান আশাবাদীভাবে বলল। মেহরিন তাহসানের হাতটি ধরে একটু বেশি আস্থা পেল। সে জানে তাদের সম্পর্কের আগামী দিনগুলো উজ্জ্বল এবং আনন্দময় হতে চলেছে। মেহরিনের জীবনে এ যেন এক নতুন অধ্যায়। তাহসানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে নতুন অনুভূতি জন্ম দেয়। তাদের সম্পর্ক আরো গভীর হচ্ছে এবং মেহরিন দিন দিন তাহসানের প্রতি তার অনুভূতির গভীরতা বুঝতে পারছে। রাতে মেহরিনের বাবা মা খাবারের টেবিলে আলোচনা করছিলেন। বাবা বললেন, আমরা সবসময় আমাদের মেয়েকে সমর্থন করেছি। তাহসান ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু তুমি কি তার পরিবারের সাথে পরিচিত? মা বললেন, হ্যাঁ, আমি একবার তাহসানের মায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি খুবই সদয় এবং তাদের পরিবারে শিক্ষার গুরুত্ব রয়েছে। এই কথাগুলো মেহরিনকে কিছুটা স্বস্তি দিল। সে জানে পরিবারের সমর্থন পেলে তার এবং তাহসানের সম্পর্ক আরো মজবুত হবে। পরের দিন মেহরিন সিদ্ধান্ত নিল তাহসানের পরিবারের সাথে যোগাযোগ করবে। সে ফোন করে বলল, হ্যালো তাহসান, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই মেহরিন, আমি মাকে জানাচ্ছি। তুমি কি কিছু বিশেষ বলতে চাও? তাহসান বলল, হ্যাঁ, আমি চাই তোমার পরিবারকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে। মেহরিন বলল, এটা দারুণ হবে। আমি আজ মায়ের সঙ্গে কথা বলবো, তাহসান উত্তর দিল। মেহরিন তখন থেকে অপেক্ষা করতে লাগলো। তাদের সম্পর্কটি আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। সে ভাবতে লাগলো কিভাবে তাহসানের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করবে। অবশেষে তাহসান তার মায়ের সঙ্গে কথা বলে মেহরিনকে জানালো, মা খুব খুশি। আমরা শনিবার তোমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। সেটা দারুণ হবে। আমি সবাইকে বলবো, মেহরিন উচ্ছ্বসিত হয়ে বলল। সপ্তাহান্তে মেহরিনের পরিবার ও তাহসানের পরিবার একসাথে খাবার খেতে বসে। মেহরিনের বাবা এবং মা তাদের স্বাগত জানান। তাহসানের পরিবার খুবই সদয় এবং সম্মানিত ছিল। মেহরিনের বাবা বললেন, তাহসান, আমরা তোমার পরিবারের সাথে পরিচিত হতে পেরে খুব খুশি। আমিও, স্যার। আপনাদের সাথে কথা বলে আনন্দিত। মেহরিনের সম্পর্কে আমি খুবই সঠিকভাবে জানি, তাহসান হাসি মুখে বলল। তাহসান, তুমি জানো আমাদের পরিবারের মধ্যে সম্পর্কের গুরুত্ব কতটা। আমি আশা করি তুমি আমাদের মেয়েকে ভালোবাসা ও সম্মান দিয়ে রাখবে, মেহরিনের বাবা বললেন। এটা আমার প্রতিশ্রুতি, স্যার। আমি মেহরিনকে সবসময় সম্মান করব এবং তার পাশে থাকবো, তাহসান সঠিকভাবে জানালো। খাবারের পর মেহরিনের মা কিছু প্রশ্ন করতে শুরু করলেন। তাহসান, তুমি কি পড়াশোনা শেষ করেছো? হ্যাঁ ম্যাডাম, আমি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা পড়েছি এবং বর্তমানে একটি প্রতিষ্ঠানে কাজ করছি, তাহসান বলল। দারুণ। আমাদের পরিবারের গুরুত্ব শিক্ষার দিকে।
আমি আশা করি তোমরা দুজন একে অপরের সাথে মিলে অনেক কিছু অর্জন করবে, মেহরিনের মা বললেন। এখন মেহরিন বুঝতে পারল তাহসানের পরিবারের সদস্যরা শত সম্মানিত। সে দেখল তাহসান তার পরিবারের সম্মান ও মূল্যবোধকে যত্নে ধারণ করে। পরবর্তী সপ্তাহে মেহরিন ও তাহসান একসাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল। তারা শহরের বিখ্যাত একটি পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে মেহরিন এবং তাহসানের মধ্যে সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হবে। তারা পার্কে গিয়ে সাইকেল চালানোর পরিকল্পনা করল। মেহরিন সাইকেল চালাতে খুবই আনন্দিত। যখন তারা পার্কে পৌঁছালো, তাহসান তার সাইকেল নিয়ে মেহরিনের সামনে এসে দাঁড়ালো। মেহরিন, তুমি কি সাইকেল চালাতে চাও? তাহসান হাসি মুখে বলল, হ্যাঁ, আমি চেষ্টা করব। মেহরিন উত্তেজিত হয়ে বলল। তাহসান তাকে সাইকেলে উঠতে সাহায্য করল। সাইকেল চালানোর সময় তারা একসাথে হেসে ওঠে। দেখো, তুমি খুব ভালো চালাচ্ছ, তাহসান মজার ছলে বলল। মেহরিন একটু লজ্জিত হয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আমি আরো প্রশিক্ষণ প্রয়োজন। কোন সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেব, তাহসান বলল। তারা সাইকেল চালিয়ে পার্কের প্রান্তে পৌঁছায়। সেখানে তারা বসে পড়ে। সূর্যাস্তের সময় আকাশ রক্তিম হয়ে উঠেছে। এই মুহূর্তটি তাদের জন্য বিশেষ হয়ে ওঠে। তুমি জানো মেহরিন, আমি তোমার সাথে সময় কাটাতে পছন্দ করি। তুমি আমার জীবনের বিশেষ একজন, তাহসান বলল। মেহরিনের হৃদয়ে আনন্দের ঢেউ উঠল। আমিও। তোমার সাথে কাটানো সময় সত্যিই দারুণ। তাহলে চল আমরা কিছু সময় ধরে একসাথে থাকি, তাহসান বলল। মেহরিন তার হাতটি ধরে কিছুটা সাহস পায়। তাদের চোখে চোখ পড়ে। মেহরিন বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে এবং তাদের সম্পর্কের মধ্যে গভীরতা সৃষ্টি হচ্ছে। তাহসান মেহরিনের হাতটি ধরার সাথে সাথে সে তার প্রতি টান অনুভব করতে থাকে। মেহরিন তার হৃদয়ের টান অনুভব করে এবং মনে মনে বলল, এটাই তো ভালোবাসা। আমাদের সম্পর্কের যাত্রা এখন শুরু হলো। সপ্তাহান্তের দিন। সকালে মেহরিন এবং তাহসান আবার দেখা করতে গেল। আজ তারা শহরের একটি জনপ্রিয় ক্যাফেতে বসেছিল। তাদের চোখে একে অপরের জন্য বিশেষ কিছু ছিল, যা বোঝার জন্য কথার প্রয়োজন ছিল না। ক্যাফের পরিবেশ ছিল প্রাণবন্ত। চারপাশে তরুণ তরুণীদের হাসি আনন্দ ছিল। মেহরিন এবং তাহসান একটি কোণে বসে কফির অর্ডার দিল। অর্ডার দেওয়ার পর মেহরিন তার হৃদয়ের কথাগুলো তাহসানের কাছে প্রকাশ করার প্রস্তুতি নিতে লাগলো। তাহসান, তুমি জানো আমি যে সময় তোমার সাথে কাটাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, মেহরিন বলল। তাহসান তার দিকে তাকিয়ে হাসল। আমিও মনে করি এই সময়গুলো আমার জন্য বিশেষ। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। এখন তারা কফির জন্য অপেক্ষা করছিল। মেহরিন কল্পনা করছিল তাদের ভবিষ্যৎ নিয়ে। সে ভাবছিল কি হতে পারে যদি তারা একসাথে জীবন কাটায়। কফি আসার পর মেহরিন বলল, তাহসান, আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটা যদি আমরা একটু গভীর করি। তাহসান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, তুমি ঠিক বলছো। আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু আমাদের একে অপরকে ভালোভাবে জানাও প্রয়োজন। মেহরিনের চোখে উচ্ছ্বাস দেখা গেল। হ্যাঁ, আমি ভাবছিলাম আমাদের উচিত একে অপরের পরিবার এবং বন্ধুদের সাথে আরো সময় কাটানো। এতে আমাদের সম্পর্কের ভেতরের সত্যিকারের অনুভূতি জানাতে সাহায্য করবে। এটা দারুণ আইডিয়া। আমি তোমার পরিবারের সদস্যদের সাথে আরো বেশি পরিচিত হতে চাই। আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য একে অপরের সাথে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহসান বলল। তাহলে আমাদের আগামী সপ্তাহে একসাথে পরিবারের সঙ্গে একটি ডিনার পরিকল্পনা করা উচিত, মেহরিন বলল। অবশ্যই, আমি খুবই আগ্রহী, তাহসান বলল। কফি পান করার পর তারা কিছু সময়ের জন্য একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তাহসান একটু মজার ছলে বলল, কফি তো আসলেই দারুণ, কিন্তু তোমার হাসি সবচেয়ে ভালো। মেহরিন লজ্জা পেয়ে হাসল। তুমি সবসময় এমন মিষ্টি কথা বলো। এটা সত্যি, তাহসান বলল। তুমি যে প্রতিটি মুহূর্তে আমার মনে আছো সেটা সত্যি। মেহরিনের মনে উচ্ছ্বাস নেচে উঠল।
সে জানতো তাহসানের ভালোবাসা তাকে কিভাবে পরিবর্তন করছে। তাদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হচ্ছিল, যা তাকে সুখী করে তুলছিল। দুজনেই ক্যাফে থেকে বেরিয়ে এল এবং হাঁটতে হাঁটতে কাছের পার্কে পৌঁছালো। সেখানে একটি বেঞ্চে বসে তারা কথা বলল। তুমি জানো আমি কিভাবে তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসি? তাহসান বলল, এটা আমার জন্য সবসময় বিশেষ। আমিও তেমনই অনুভব করি, মেহরিন বলল। তুমি যখন আমার পাশে থাকো আমি সবকিছু ভুলে যাই। তাহলে তুমি কি কখনো ভাবতে পারো যে আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে? তাহসান প্রশ্ন করল। মেহরিনের মন কিছুটা চিন্তিত হলো। সে একটু সময় নিয়ে বলল, আমি ভাবি, তবে আমাদেরকে নিজেদের ভালোবাসা জানাতে আরো কিছু সময় লাগবে। এটা ঠিক, তাহসান বলল। আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। আমি চাই আমাদের সম্পর্কের ভিত্তি দৃঢ় হোক। মেহরিন মাথা নাড়ল। হ্যাঁ, আমি চাই আমাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা ভরপুর হোক। এখন তারা নিজেদের কথা ও অনুভূতির গভীরে ঢুকতে চাইল। তাদের মধ্যে স্নেহ ও ভালোবাসার রসায়ন তৈরি হচ্ছিল। এরপর তাহসান হঠাৎ বলল, মেহরিন, আমি চাই তোমার সঙ্গে কিছু বিশেষ সময় কাটাতে। তুমি কি আগামী সপ্তাহে আমার পরিবারকে দেখা করতে চাও? মেহরিন আনন্দে সাড়া দিল। অবশ্যই, আমি খুবই আগ্রহী। আমি তোমার পরিবারের সাথে সময় কাটাতে চাই। দারুণ, আমরা একসাথে পরিকল্পনা করতে পারি, তাহসান বলল। তাদের মধ্যে আলোচনা চলতে থাকলো। মেহরিনের মনে শান্তি ছিল, কারণ সে জানতো তাদের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। হাঁটার সময় তাহসান হঠাৎ মেহরিনের হাতটি ধরল। মেহরিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু তারপর সে হাসলো এবং তাহসানের হাত ধরে রাখল। এটা দারুণ, তাহসান বলল। তুমি জানো আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। মেহরিনের হৃদয় স্পন্দন দ্রুত চলতে লাগল। সে অনুভব করল তাদের সম্পর্কের নতুন একটি স্তরে প্রবেশ করছে। আমিও চাই, তাহসান, মেহরিন বলল। এটি সত্যিই বিশেষ মুহূর্ত। মাঝে মাঝে তাহসান ও মেহরিনের মধ্যে হাসি আনন্দ চলতে থাকলো। তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছিল। মেহরিনের মধ্যে এক নতুন আশাবাদ জন্ম নিল। সে জানতো তাহসানের সঙ্গে তার জীবনের পথ চলা কেমন হবে। তারা একসঙ্গে জীবনযাপন করতে এবং সুখী সময় কাটাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এভাবে দিন চলে গেল। মেহরিন এবং তাহসান তাদের সম্পর্কের মধ্যে যাত্রা শুরু করেছিল, যা কেবল সুন্দর ও আনন্দময় হতে চলেছিল। আজ মেহরিনদের বাসায় ডিনারের আয়োজন অনুষ্ঠিত হতে চলেছে। মেহরিন তখন প্রস্তুত হচ্ছিল তার পরিবারের সঙ্গে তাহসানের পরিচয় করানোর জন্য। তার মনে কিছুটা উৎকণ্ঠা ছিল, কিন্তু একই সাথে উচ্ছ্বাসও অনুভব করছিল। মেহরিন তার মায়ের কাছে গেল। মা, আজ তো রাতের ডিনারে তাহসান আসবে। আমি চাই তোমরা তার সাথে খুব স্বাভাবিকভাবে পরিচিত হও। মায়ের মুখে মৃদু হাসি ফুটল। এটা তো দারুণ সংবাদ, মেহরিন। কিন্তু তুমি কি নিশ্চিত যে সে তোমার জন্য সঠিক? হ্যাঁ, মা। তাহসান খুব ভালো ছেলে। আমি তাকে পছন্দ করি। আর আমি নিশ্চিত তোমরা তাকে পছন্দ করবে, মেহরিন জোর দিয়ে বলল। তাহলে ঠিক আছে। আমি তাহলে রাতের জন্য কিছু বিশেষ খাবার প্রস্তুত করব, মা বললেন। মেহরিনের মন আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারছিল তাহসানের জন্য তার পরিবারের গ্রহণযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ। এদিকে তাহসানও তার পরিবারের সদস্যদের প্রস্তুত করছিল। সে একটি সুন্দর ফুলের তোড়া নিয়ে মেহরিনের বাড়ির দিকে বের হলো। তাহসান জানত এটি কেবল তার জন্য নয়, বরং মেহরিনের পরিবারের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে চলেছে। ডিনারের সময় ঘনিয়ে এল। মেহরিনের পরিবার টেবিলে বসেছিল এবং তাহসান কিছুক্ষণ পরে এসে পৌঁছালো। তার হাতে ছিল একটি ফুলের তোড়া, যা দেখার সঙ্গে সঙ্গে মেহরিনের মা তার প্রশংসা করলেন। তাহসান, তোমাকে স্বাগতম। ফুলগুলো খুব সুন্দর, মেহরিনের মা বললেন। ধন্যবাদ, আন্টি। আমি চেষ্টা করেছি, তাহসান বলল কিছুটা লজ্জিতভাবে। আসো, টেবিলে বসো, মেহরিনের বাবা বললেন। তাহসান সবার সাথে বসে পড়ল।
তারা ডিনারের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আলোচনা শুরু করলো। মেহরিনের ছোট ভাই রুহান তাহসানের দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো খেলা খেলো? হ্যাঁ, আমি ফুটবল খেলি, তাহসান বলল। তুমি কি ফুটবল পছন্দ করো? হ্যাঁ, আমি খুব পছন্দ করি। তুমি কোন দলের সমর্থক? রুহান জানতে চাইল। বার্সেলোনা, তাহসান বলল। ডিনারের সময় তারা ফুটবল নিয়ে আলোচনা করতে লাগলো। মেহরিন খুশি হলো, কারণ তাহসান তার পরিবারের সাথে সহজেই মিশে যাচ্ছে। তবে কিছু সময় পরে মেহরিনের দাদি একটু চিন্তিত হয়ে উঠলেন। তাহসান, তুমি মেহরিনের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে চাও? তাহসান কিছুক্ষণ ভেবে বলল, আমি মেহরিনকে খুব পছন্দ করি এবং আমি চাই আমাদের সম্পর্ককে আরো গভীর করতে। আমি তার পরিবারকে সম্মান করি এবং তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে। এই কথা শুনে মেহরিনের দাদি এসে বললেন, এটা ভালো। আমি আশা করি তোমরা একসাথে সুখী হবে। ডিনার চলতে থাকলো। সবাই হাসি ঠাট্টা করে একসাথে খাবার উপভোগ করতে লাগলো। মেহরিন অনুভব করছিল তার পরিবার এবং তাহসানের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠছে। যখন ডিনার শেষ হলো, তাহসান বলল, খাবার সত্যিই দারুণ ছিল। আপনারা সবাই খুব ভালো। মেহরিনের মা বললেন, তাহসান, তোমাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি ভবিষ্যতে তোমার সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই। আমিও এখানে আবার আসতে চাই, তাহসান বলল। মেহরিনের মন আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারছিল তাহসান তার পরিবারের কাছে গ্রহণযোগ্য হয়েছে, যা তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। ডিনারের পরে মেহরিন তাহসানের সাথে কিছু সময় কাটানোর জন্য বাইরে গিয়ে হাঁটতে লাগলো। তাদের মধ্যে শান্ত পরিবেশ বিরাজ করছিল। তুমি জানো, আজকের দিনটি আমার জীবনের অন্যতম বিশেষ দিন, মেহরিন বলল। আমার জন্য। আমি সত্যিই তোমার পরিবারকে পছন্দ করেছি, তাহসান বলল। এখন আমি সত্যিই মনে করি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি তাদের কাছে স্বীকৃত হয়ে গেছো এবং আমি জানি এটি আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে, মেহরিন বলল। তাহসান মেহরিনের হাত ধরে বলল, আমি চাই তোমার পরিবারের প্রত্যেক সদস্যের সাথে আমার সম্পর্ক আরো গভীর হোক। আমিও তাই চাই, মেহরিন বলল, এবং তার চোখে উজ্জ্বলতা ছিল। মেহরিন এবং তাহসানের সম্পর্কটি দিনে দিনে গভীর হচ্ছিল। তাদের একসাথে কাটানো সময়গুলোকে মেহরিন প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল। তবে জীবন কখনো কখনো কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে। একদিন কলেজে যাওয়ার পথে মেহরিনের মন কিছুটা অস্বস্তিতে ছিল। তার বন্ধুদের মধ্যে একজন, রিয়া, তাদের সম্পর্ক নিয়ে কিছু কথা বলে। মেহরিন, তুমি নিশ্চিত যে তাহসান তোমার জন্য সঠিক ছেলে? আমি শুনেছি সে খুব রোমান্টিক, কিন্তু তার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তোমাকে সতর্ক থাকতে হবে, রিয়া বলল। মেহরিন কিছুটা দ্বিধায় পড়ে গেল। রিয়ার কথাগুলো তার মনে ছাপ ফেলেছিল। তবে সে তাহসানের প্রতি তার বিশ্বাস হারাতে চাইছিল না। কলেজের পর মেহরিন তাহসানকে ফোন করলো। তাহসান, তুমি কি একটু সময় পাবে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অবশ্যই, মেহরিন। তুমি কোথায়? তাহসান উত্তেজিত হয়ে প্রশ্ন করল। আমার কলেজের কাছে পার্কে আসো, মেহরিন বলল। কিছু সময় পর তাহসান পার্কে এসে উপস্থিত হলো। মেহরিন তাকে দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে গেল। তাহসানের মুখে হালকা হাসি ছিল, কিন্তু মেহরিন জানত যে আজকের কথোপকথনটা গুরুত্বপূর্ণ। কেমন আছো, মেহরিন? তাহসান জিজ্ঞেস করল। ভালো আছি, কিন্তু আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, মেহরিন বলল, কিছুটা সংকোচ অনুভব করে। কি হয়েছে? তুমি চিন্তিত মনে হচ্ছ, তাহসান বলল। রিয়ার সাথে কথা বলছিলাম আজকে, ও বলল যে তোমার সম্পর্কে কিছু নেতিবাচক কথা শুনেছে। সে বলছিল যে তুমি খুব রোমান্টিক, কিন্তু কিছু ক্ষেত্রে অসৎ হতে পারো, মেহরিন ধীরে ধীরে কথাগুলো বলল। তাহসান কিছুটা অবাক হয়ে গেল। আমি জানি মানুষ কখনো কখনো মিথ্যা কথা বলে। আমি তোমার প্রতি সর্বদা সৎ থাকার চেষ্টা করছি।
রিয়া কি তোমার সম্পর্কের বিষয়ে অকারণে চিন্তিত হচ্ছে না? আমিও জানি, কিন্তু আমিও চিন্তিত ছিলাম। আমি চাই আমাদের সম্পর্ক খোলামেলা এবং বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠুক, মেহরিন বলল। আমি তোমার উপর বিশ্বাস রাখতে চাই। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জন্য বিশেষ একজন, তাহসান বলল। মেহরিন তাহসানের কথা শুনে কিছুটা স্বস্তি অনুভব করল। আমি জানি, কিন্তু আমি শুধু নিশ্চিত হতে চাই। আমি তোমার সম্পর্কে নেতিবাচক কিছু শুনতে চাই না। তাহসান তার হাত ধরল। মেহরিন, আমি তোমার কাছে অঙ্গীকার করছি, আমি কখনো তোমার সাথে প্রতারণা করব না। আমি সত্যি বলছি, তুমি আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। মেহরিন তাহসানের কথাগুলো শুনে কিছুটা হালকা হলো। ধন্যবাদ, তাহসান। আমি তোমার প্রতি বিশ্বাস রাখতে চাই। তবে আমি জানি, সম্পর্কের ভিত্তি অবশ্যই বিশ্বাসের উপর দাঁড়াতে হয়। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, তাহসান বলল। এদিকে তাহসানের মনে মনে চিন্তা চলছিল। সে ভাবছিল কিভাবে তার এবং মেহরিনের সম্পর্ককে আরো দৃঢ় করা যায়। মেহরিন, তুমি কি চাও আমি তোমার পরিবারকে নিয়ে একদিন ডিনার করব? তাহসান জিজ্ঞেস করল। এটা ভালো হবে। আমরা আবার একসাথে সময় কাটাতে পারবো, মেহরিন বলল, এবং তাহসান দেখল তার মুখে নতুন আনন্দের ছাপ। কিছুক্ষণ তারা পার্কের বেঞ্চে বসে একে অপরের দিকে তাকিয়েছিল। তাহসান বলল, তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি? মেহরিন হেসে বলল, হ্যাঁ, আমি জানি। তোমার সঙ্গে সময় কাটাতে আমার সত্যিই ভালো লাগে। তাহসান হঠাৎ তার হাতটি ধরার চেষ্টা করল। মেহরিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তাহসান, এটা শুধু হাত ধরছি। এটা কি ভুল? তাহসান মজার ছলে বলল। মেহরিন একটু হাসল। না, এটা ঠিক আছে। আমি ভাবছিলাম তুমি একটু বেশি রোমান্টিক হচ্ছ না তো? তাহসান বলল, আমি তোমার সাথে ভালো সময় কাটাতে চাই। তোমার সাথে প্রতিটি মুহূর্তে বিশেষ বানাতে চাই। তাদের মধ্যে আলোচনা চলতে থাকলো, যেখানে তাহসান এবং মেহরিন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিল। তাদের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি হচ্ছিল, যা প্রতিদিন আরো শক্তিশালী হয়ে উঠছে। মেহরিন এবং তাহসানের সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠছিল, কিন্তু তাদের সামনে নতুন কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। সপ্তাহের শেষে মেহরিনের জন্মদিনের পার্টি ছিল। তিনি আশা করেছিলেন তাহসান তার জন্য বিশেষ কিছু করবে। পার্টির প্রস্তুতিতে ব্যস্ত ছিল মেহরিনের পরিবার। সবাই একসাথে মজা করছিল। মেহরিনের বাবা তার জন্য একটি সুন্দর কেক নিয়ে এসেছিলেন, এবং তার মা রান্নাঘরে মিষ্টি তৈরি করতে ব্যস্ত ছিলেন। মেহরিন, তুমি কি তোমার জন্মদিনের জন্য উত্তেজিত? মেহরিনের ছোট ভাই রুহান জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু আমি আরো বেশি উত্তেজিত তাহসানের জন্য। সে কিছু বিশেষ পরিকল্পনা করেছে কিনা জানি না, মেহরিন উত্তেজিতভাবে বলল। রুহান হাসল। আমি নিশ্চিত তাহসান তোমার জন্য কিছু করবে। সে তোমাকে খুব ভালোবাসে। এদিকে তাহসানও পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে মেহরিনের জন্য একটি বিশেষ উপহার কিনেছিল, একটি সুন্দর কানের দুল। সে জানতো এটি মেহরিনকে খুশি করবে। পার্টির দিন এসে গেল। মেহরিনের বাড়িতে অনেক অতিথি এসেছিল। পরিবারের সদস্যদের সাথে বন্ধুরাও এসেছে। মেহরিন তাদের সাথে সময় কাটাতে ব্যস্ত ছিল, তবে তাহসান কবে আসবে তা নিয়ে সে চিন্তিত ছিল। একটু পরে তাহসান এসে উপস্থিত হলো। তার হাতে ছিল একটি সুন্দর উপহার। মেহরিনকে দেখে তার মুখে একটি হাসি ফুটল। তাহসান, তুমি এসেছো? মেহরিন আনন্দিত হয়ে বলল। হ্যাঁ, তোমার জন্য একটি বিশেষ উপহার আছে, তাহসান বলল এবং উপহারটি মেহরিনের হাতে দিল।
মেহরিন উপহারটি খুলে দেখল কানের দুলটি। এটা খুব সুন্দর, আমার এটা পছন্দ হয়েছে, সে বলল। আমি জানতাম তুমি পছন্দ করবে, তাহসান হাসল। পার্টির পরিবেশ বেশ আনন্দমুখর ছিল। মেহরিনের পরিবার এবং বন্ধুরা গান গাচ্ছিল, হাসছিল এবং আনন্দে মেতে উঠেছিল। কিন্তু হঠাৎ করে মেহরিনের দাদি তার দিকে এসে বললেন, মেহরিন, তুমি কি জানো আজ তোমার জন্মদিনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ খবর আছে? কি খবর, দাদি? মেহরিন প্রশ্ন করল। তোমার এক আত্মীয় খুব শীঘ্রই আসছে এবং তারা তোমাকে বিয়ের জন্য দেখতে চায়। তারা তাদের ছেলে নিয়ে এসেছে, দাদি বললেন। মেহরিনের মুখ শুকিয়ে গেল। এটা কি সত্যি? কিন্তু আমি তো তাহসানকে পছন্দ করি, সে বলল। দাদি বললেন, তোমাকে পরিবারের এই বিষয়টি বিবেচনা করতে হবে। তাদের বিশ্বাসযোগ্যতা এবং সমাজে অবস্থানও গুরুত্বপূর্ণ। মেহরিন বুঝতে পারছিল তাহসানকে নিয়ে তার অনুভূতির প্রতি তার পরিবারের মনোভাব কি হবে। কিন্তু সে চুপ করে থাকলো এবং তাহসানের দিকে তাকালো। মেহরিন, কি হয়েছে? তাহসান জিজ্ঞেস করল। কিছু না, আমি ঠিক আছি, মেহরিন বলল, কিন্তু তার মনে হতাশা ছিল। এরপর কেক কাটার সময় এসে গেল। সব অতিথিরা মেহরিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। তাহসানও তার জন্য একটি শুভেচ্ছা পাঠালো। কিন্তু মেহরিনের মনে তখন এক অদ্ভুত চিন্তা ঘুরছিল। ডিনার করার সময় তাহসান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করল। মেহরিন, তোমার জন্মদিনের কেমন অনুভূতি হচ্ছে? ভালো, কিন্তু আমি কিছুটা উদ্বিগ্ন। আমি দাদির কথা শুনেছি, মেহরিন উত্তর দিল। কি হয়েছে? তাহসান তার মনে বড় একটা কিছু ঘটছে বুঝতে পেরেছিল। এটি ব্যক্তিগত কিছু, তবে আমার পরিবারের একজন আত্মীয় আসছেন এবং তারা আমার বিয়ের বিষয়ে কথা বলতে চান, মেহরিন বলল। তুমি কি এই সম্পর্কে ভাবছো? তাহসান জানতে চাইল। আমি জানি না। আমি চাই তোমার সাথে সম্পর্কটি আরো গভীর হোক, কিন্তু যদি তারা বিয়ের কথা বলেন, তাহলে আমি কি করব? মেহরিন হতাশাগ্রস্ত হয়ে বলল। তাহসান মুহূর্তে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তুমি কি আমার সাথে খোলামেলা কথা বলতে পারো? আমি সবকিছু শুনতে চাই। মেহরিন মাথা নেড়ে বলল, তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আমার পরিবার এটা মানবে কিনা তা জানি না। আমি তোমার পাশে আছি, মেহরিন। তুমি যদি সত্যিই আমাকে পছন্দ করো, তাহলে আমরা একসাথে এই বিষয়টি মোকাবেলা করতে পারি। আমি আমাদের সম্পর্কের গুরুত্ব বুঝি, তাহসান বলল। মেহরিন তার কথা শুনে কিছুটা নিশ্চয়তা পেল। আমরা একসাথে থাকার চেষ্টা করব। আমি সত্যিই তোমাকে চাই। ডিনারের পর পার্টির পরিবেশ শান্ত হয়ে আসতে শুরু করলো। মেহরিনের মনোভাব নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল, কিন্তু তাহসান তার পাশে ছিল। তবে তাদের সামনে এখন এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে হবে। মেহরিনের পরিবার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তাহসানের জন্য কি সেই সম্পর্কের ক্ষেত্রে নতুন বাধা আসবে? মেহরিন জানালো, তাদের সম্পর্কের স্থায়িত্ব এবং ভবিষ্যৎ নির্ভর করছে কতটা শক্তিশালী অনুভূতি তারা একে অপরের প্রতি অনুভব করে। মেহরিনের জন্মদিনের পার্টি শেষে সবার মুখে হাসি ছিল, কিন্তু মেহরিনের মনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল। তাহসানের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে যেতে পারে। মেহরিন জানত তার পরিবার এ নিয়ে আলোচনা করতে পারে এবং এটি তাদের প্রেমের জন্য এক নতুন সমস্যা হতে পারে। এদিন মেহরিন প্রায় প্রতিদিন তাহসানের সাথে যোগাযোগ রাখছিল। তারা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল এবং তাদের অনুভূতি শেয়ার করছিল। তবে মেহরিনের মনে এক গভীর দুশ্চিন্তা ছিল, তার পরিবারের প্রতিক্রিয়া। এক সন্ধ্যায় মেহরিন তার পরিবারকে নিয়ে খাওয়ার টেবিলে বসেছিল। খাবারের সময় তার বাবা বললেন, মেহরিন, আমরা তোমার বিয়ের বিষয়ে কিছু ভাবছিলাম। আমি যে ছেলে সম্পর্কে বলেছি তুমি কি মনে কর? মেহরিন কিছুটা চমকে গেল। বাবা, আমি এখনো প্রস্তুত নই।
আমি একজনের সাথে রয়েছি, তাহসান, এবং আমি চাই সে আমার জীবন সঙ্গী হোক, সে সাহসিকতার সাথে বলল। মেহরিনের মা, যিনি খাবার পরিবেশন করছিলেন, বললেন, তুমি কি তাহসানকে নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে? আমাদের তার সম্পর্কে জানার দরকার। মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল। আমি সবার কাছে তাহসানকে উপস্থাপন করতে চাই, কিন্তু যদি তারা তাকে গ্রহণ না করে? সে মনে মনে ভাবছিল। অন্যদিকে তাহসান মেহরিনের বাড়িতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। সে জানত এই দিনটি তাদের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন হতে চলেছে। তাহসান যখন মেহরিনের বাড়িতে প্রবেশ করলো, তখন সে অনুভব করলো সারা বাড়িতে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মেহরিনের পরিবার তাকে দেখে কিছুটা উদ্বেগের সঙ্গে তাকালো। তাহসান জানত তাকে তাদের মন জয় করতে হবে। সুপ্রভাত সবাই, আমি মেহরিন এবং আমার ব্যাপারে কথা বলতে আসি, তাহসান হাসিমুখে বলল। সুপ্রভাত তাহসান, মেহরিনের বাবা বললেন। তুমি এখানে আসার জন্য ধন্যবাদ। আমরা তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তাহসান মনে মনে প্রস্তুত হলো। অবশ্যই। টেবিলের একপাশে বসে মেহরিনের বাবা বললেন, মেহরিন আমাদের বলেছে তুমি তার সঙ্গে আছো। আমি চাই তুমি নিজেকে পরিচয় করাও। আমার নাম তাহসান। আমি কলেজের একজন শিক্ষার্থী এবং মেহরিনের একজন ভালো বন্ধু। আমি তার সাথে সময় কাটাতে পছন্দ করি, তাহসান বলল। মেহরিনের বাবা কিছুক্ষণ চুপ রইলেন এবং তারপর বললেন, এখন আমাদের মেহরিনের বিয়ের বিষয়ে আলোচনা করতে হবে। মেহরিনের হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগল। সে জানত তার বাবা কি বলতে চলেছেন। আমরা আমার আত্মীয়ের ছেলে সম্পর্কে চিন্তা করেছি। আমরা চাই তুমি বিষয়টি নিয়ে ভাবো, বাবা বললেন। বাবা, আমি চাই না। আমি তাহসানকে পছন্দ করি। ও আমার জন্য বিশেষ, মেহরিন দ্রুত বলল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, মেহরিন। তুমি এই বিষয়ে আরো ভাবতে পারো, বাবা বললেন। তাহসান কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি মেহরিনকে সত্যিই ভালোবাসি। আমি জানি সম্পর্কের জন্য সময় প্রয়োজন, কিন্তু আমি এখানে আছি তার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। মেহরিনের বাবা এবং মা তাহসানের দিকে কিছুটা গম্ভীরভাবে তাকালেন। মা বললেন, তুমি আমাদের বিশ্বাস অর্জন করতে পারলে তাহলে আমরা তোমাকে গ্রহণ করতে পারি। মেহরিনের আশা কিছুটা বাড়ল। সে জানত তাহসান যদি তাদের বিশ্বাস জয় করতে পারে তবে তাদের সম্পর্কের মধ্যে আরো শক্তি আসবে। আমি চেষ্টা করব, তাহসান বলল। আমি মেহরিনকে খুশি রাখতে চাই এবং তার পরিবারের সদস্যদের ভালোবাসা অর্জন করতে চাই। পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের আলোচনা শুরু হলো। মেহরিন বুঝতে পারল তাহসানের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। সন্ধ্যা শেষে খাবার খেয়ে তারা একসাথে বসে গল্প করতে লাগলো। মেহরিনের বাবা বললেন, তাহসান, তুমি আমাদের খুশি রাখতে পারলে তাহলে আমরা তোমাকে স্বাগতম জানাবো, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। আমি বুঝি। আমি সর্বদা মেহরিনের পাশে থাকবো, তাহসান বলল। মেহরিন মনে মনে আশাবাদী হয়ে উঠল। সে জানত যদি তাহসান তাদের বিশ্বাস অর্জন করতে পারে তবে তাদের সম্পর্ক আরো গভীর হতে পারে। এরপর মেহরিন এবং তাহসান একসাথে কিছু সময় কাটালেন। তারা আলোচনা করছিল মেহরিনের পরিবারের প্রত্যাশা কি হতে পারে এবং কিভাবে তারা সেগুলো পূরণ করতে পারে। মেহরিন, আমি সত্যিই চাই তুমি আমার জন্য প্রস্তুত হও। আমি জানি আমাদের সম্পর্কের জন্য কিছু সময় এবং শ্রম দরকার, তাহসান বলল। আমি জানি তাহসান। আমি তোমার পাশে থাকতে চাই, মেহরিন বলল। কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ ছিল মেহরিনের পরিবার এবং তাদের প্রত্যাশা। তাহসানকে যথাসম্ভব প্রস্তুত থাকতে হবে। এখন মেহরিন এবং তাহসানকে একসাথে নতুন একটি পথ তৈরি করতে হবে। তবে কি হবে তাদের সামনে? মেহরিন এবং তাহসান তাদের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছিল। গত কয়েক সপ্তাহ ধরে তারা একে অপরের সাথে সময় কাটাচ্ছিল এবং তাদের অনুভূতিগুলি আরো গভীর হচ্ছিল। তবে মেহরিনের পরিবার এখনো তাদের সম্পর্ককে পুরোপুরি মেনে নেয়নি এবং তারা এখনো তাহসানের সম্পর্কে কিছু শর্ত রেখেছে। একদিন মেহরিন তার বন্ধুদের সাথে কলেজে বসেছিল।
সেখানে তার বন্ধু নিশা বলল, তমার এবং তাহসানের সম্পর্ক কেমন চলছে? তোমার পরিবার কি তাকে গ্রহণ করেছে? এখনো পুরোপুরি না। আমার বাবা মা কিছু শর্ত রেখেছে। তারা চান তাহসান তাদের বিশ্বাস অর্জন করুক। মেহরিন বলল, এটি সত্যিই কঠিন, কিন্তু তুমি তাহসানকে ভালোবাসো, তাই না? নিশা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি তার জন্য সবকিছু করতে প্রস্তুত, মেহরিন বলল। নিশা মাথা নাড়ল। তাহলে তুমি তাকে সমর্থন করো। তাকে সুযোগ দেওয়া দরকার। মেহরিন তাতে সম্মতি জানালো। সে জানত তাহসানকে তার পরিবারকে সন্তুষ্ট করতে হবে, কিন্তু তা সম্ভব হলে তাদের সম্পর্কের মধ্যে এক নতুন বন্ধন সৃষ্টি হবে। পরদিন মেহরিন তাহসানের সাথে দেখা করতে বাইরে গেল। তারা একটি পার্কে হাঁটছিল এবং কথার সময় মেহরিন বলল, তাহসান, আমার বাবা মা তোমার সম্পর্কে জানতে চান। তারা তোমার কিছু পরীক্ষা নিতে চায়। তাহসান কিছুটা চিন্তিত হয়ে বলল, কি ধরনের পরীক্ষা? তারা তোমাকে তাদের আস্থার যোগ্য কিনা তা প্রমাণ করতে চাইছে। আমি চাই তুমি তাদের সাথে খোলামেলা আলোচনা করো এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দাও, মেহরিন বলল। বেশ, আমি প্রস্তুত। আমি জানি আমি তোমাকে খুশি রাখতে পারবো, তাহসান বলল। মেহরিন হাসল। আমি জানি তুমি পারবে। আমরা একসাথে চেষ্টা করব। তারা সিদ্ধান্ত নিল যে তারা আগামী সপ্তাহে মেহরিনের বাড়িতে একটি নতুন বৈঠক করবে। তাহসান নিজের উপর বিশ্বাস রাখছিল, কিন্তু কিছুটা চাপ অনুভব করছিল। সপ্তাহটি অতিক্রম হয়ে গেল এবং অবশেষে সেই গুরুত্বপূর্ণ দিনটি এলো। মেহরিনের পরিবারের সাথে তাহসান বাড়িতে উপস্থিত ছিল। মেহরিনের বাবা বললেন, তাহসান, আমরা চাই তোমার সাথে কিছু আলোচনা করতে। অবশ্যই, আমি এখানে আছি, তাহসান বলল, তার কণ্ঠস্বর একটু কাঁপছিল। প্রথমেই আমাদের জানতে হবে তুমি আমাদের মেয়ের প্রতি কেমন প্রতিশ্রুতি দিচ্ছ, মেহরিনের মা বললেন। আমি মেহরিনকে খুব ভালোবাসি এবং আমি তার সাথে ভবিষ্যৎ করতে চাই। আমি জানি আমার পরিবারকে তোমাদের প্রমাণ করতে হবে। আমি সত্যিই তার জন্য সবকিছু করতে প্রস্তুত, তাহসান জবাব দিল। মেহরিনের বাবা কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, আমরা চাই আমাদের মেয়ের সুরক্ষা। তুমি কি তাকে খুশি রাখতে পারবে? এটি আমার প্রধান উদ্দেশ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবসময় মেহরিনের পাশে থাকবো, তাহসান দৃঢ়তার সাথে বলল। মেহরিনের মা বললেন, তুমি যদি আমাদের আস্থা অর্জন করতে পার, তবে আমরা তোমাকে মেনে নেব। এখন সময় এসেছে। মেহরিনের বাবা তাহসানের কাছে আরো কিছু প্রশ্ন করলেন। তুমি কেমন পেশায় আছো? তোমার লক্ষ্য কি? আমি কলেজে পড়াশোনা করছি এবং পড়াশোনা শেষ করার পর একটি ভালো চাকরি খুঁজছি। আমার লক্ষ্য একটি সুস্থ ও সুখী জীবনযাপন, তাহসান বলল। মেহরিনের বাবা তখন বললেন, এবং মেহরিনের প্রতি তোমার অনুভূতি কেমন? তুমি কি প্রতিশ্রুতি দিতে পার? আমি নিশ্চিত। আমি তার প্রতি একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি তাকে খুশি রাখতে চাই এবং তার পরিবারকে গ্রহণ করতে প্রস্তুত, তাহসান বলল। মেহরিনের বাবা কিছুক্ষণ চিন্তা করে বললেন, তাহলে আমি চাই তুমি আমাদের সাথে কিছু সময় কাটাও। আমরা তোমার চরিত্র আরো বুঝতে চাই। তাহসান হাসল। অবশ্যই, আমি সবসময় এখানে আছি। দিনগুলি অতিক্রম হতে লাগলো এবং মেহরিনের পরিবারের সাথে তাহসানের সম্পর্ক আরো গভীর হতে শুরু করলো। তারা একসাথে খাবার তৈরি করত, সিনেমা দেখত এবং একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শিখল। একদিন মেহরিন এবং তাহসান পার্কে হাঁটছিল। তখন তাহসান বলল, আমি সত্যিই মনে করি তোমার পরিবার আমাকে গ্রহণ করছে। হ্যাঁ, তারা দেখতে পাচ্ছে তুমি সত্যিই আমাকে ভালোবাসো, মেহরিন বলল। আমি কষ্ট করে হলেও তোমার পরিবারের বিশ্বাস অর্জন করব, তাহসান দৃঢ়তার সাথে বলল। মেহরিন হাসল। এটি আমাদের সম্পর্কের জন্য একটি নতুন অধ্যায়। দিনগুলি আরো সুন্দর হতে লাগলো এবং তারা একে অপরের প্রতি আরো আকৃষ্ট হচ্ছিল। তাহসান মাঝে মাঝে মেহরিনের জন্য ছোট ছোট উপহার নিয়ে আসতো এবং তারা একসাথে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতো। এক সন্ধ্যায় তারা একটি বাগানে বসেছিল। মেহরিন তাহসানের দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি তোমার জন্য কিছু লিখেছি। কি?
তাহসান কৌতূহল নিয়ে প্রশ্ন করল, এটি একটি কবিতা। আমি তোমার জন্য লেখার চেষ্টা করেছি, মেহরিন বলল। শোনাই, তাহসান বলল। মেহরিন কবিতাটি পড়তে শুরু করল। তুমি আমার হৃদয়ের গভীরে, একটি নক্ষত্রের মতো ঝলমলিয়ে। তুমি আমার স্বপ্নের রাজ্যে, একটি মিষ্টি আলোয় জ্বলজ্বলিয়ে। কবিতা শুনে তাহসানের চোখে এক ধরনের আবেগ ছিল। সে বুঝতে পারছিল তাদের সম্পর্ক কত গভীর হয়ে উঠছে। এটি অসাধারণ। তুমি আমার জীবনে একটি নতুন রং এনেছ, তাহসান বলল। মেহরিন লজ্জা পেয়ে হাসল। তুমি আমার জন্য সবকিছু। এভাবেই তাদের সম্পর্ক আরো গভীর হচ্ছিল। তারা একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছিল, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং সাপোর্ট ছিল। এখন তারা একসাথে নতুন এক যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তাদের সম্পর্কের ভিতর খুঁজে পাবে সত্যিকারের প্রেম। দিনগুলো অতিক্রম হতে থাকলো, মেহরিন এবং তাহসানের সম্পর্ক আরো গভীর হয়ে উঠল। তাদের মধ্যে একটা সজীব ভালোবাসা গড়ে উঠেছে, যা প্রতিদিন নতুন নতুন অনুভূতির ডালি নিয়ে আসছিল। কিন্তু মেহরিনের পরিবারের কিছু শর্ত এখনো অমীমাংসিত ছিল। তারা তাদের সম্পর্কের প্রতি ভালোভাবে নজর রাখছিল, কিন্তু তাহসান জানত তাদের আস্থা অর্জন করতে হলে তাকে কিছুটা চেষ্টা করতে হবে। একদিন মেহরিন কলেজ থেকে ফেরার পথে তাহসানকে ফোন করল। তাহসান, তুমি কি আজ আমার সঙ্গে সন্ধ্যায় পার্কে যাবে? অবশ্যই, মেহরিন। আমি আসব। কি বিষয়ে কথা বলতে চাও? তাহসান বলল, আমাদের সম্পর্কের বিষয়ে। আমি চাই তুমি তোমার পরিবারের সাথে আমার পরিবারকে পরিচয় করিয়ে দাও। মেহরিনের কণ্ঠে উত্তেজনা ছিল। ঠিক আছে, আমি প্রস্তুত। আমার পরিবারের সাথেও তোমার পরিচয় করিয়ে দিতে চাই, তাহসান বলল। সন্ধ্যা হলো এবং তারা পার্কে দেখা করল। মেহরিন অপেক্ষা করছিল। তাহসান এসে হাজির হলো। সন্ধ্যা ভালো কাটছে? হ্যাঁ, কিন্তু আমি তোমার পরিবার সম্পর্কে কিছু চিন্তা করছি, মেহরিন বলল। চিন্তা করো না। আমি জানি তারা আমার প্রতি কতটা খোলামেলা হতে প্রস্তুত, তাহসান বলল। তারা হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়ল। সূর্য অস্তাচলে যাচ্ছিল এবং বাগানের ফুলগুলো যেন আরো সুন্দর হয়ে উঠছিল। মেহরিন বলল, তুমি জানো, আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমি চাই আমাদের সম্পর্ককে আরো গভীর করতে। আমিও। আমি মনে করি আমাদের সম্পর্কের প্রতি সৎ থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি সত্যিই তোমার জন্য আমার জীবন দিতে চাই, তাহসান বলল। মেহরিন তাহসানের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাদের অনেক কিছু অতিক্রম করতে হবে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একসাথে সবকিছু পারব। একটি প্রতিশ্রুতি দাও, আমরা একে অপরের পাশে থাকবো, তাহসান বলল। প্রতিশ্রুতি দিলাম, মেহরিন বলল। তাদের কথাবার্তা চলতে লাগলো এবং ভালোবাসার অনুভূতি তাদের মধ্যে গভীর হয়ে গেল। কিছুক্ষণ পর তাহসান বলল, মেহরিন, আমি কি চাই তুমি জানো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি, তাহসান। আমিও তোমাকে ভালোবাসি, মেহরিন হাসল। তাদের মধ্যে একটি আবেগঘন মুহূর্ত তৈরি হলো। তাহসান ধীরে ধীরে মেহরিনের হাত ধরল। চলো, আমরা আমাদের পরিবারকে এই সম্পর্কে জানাই। আমি তোমার পাশে আছি। মেহরিন মাথা নাড়ল এবং তারা একসাথে মেহরিনের বাড়ির দিকে চলতে লাগলো। সেখানে পৌঁছে মেহরিন তার বাবা মাকে জানালো তাহসান এসেছে তাদের সঙ্গে কথা বলার জন্য। বাবা, মা, তাহসান আসছে। সে আমাদের সম্পর্কের বিষয়ে কিছু বলতে চায়, মেহরিন বলল। তাহসান ভয়ে ভয়ে মেহরিনের পাশে দাঁড়িয়েছিল। তার হৃদয় দ্রুত বিট করছিল। মেহরিনের বাবা বললেন, তাহসান, আমাদের সাথে কি কথা বলতে চাও? তাহসান বলল, শুভ সন্ধ্যা, আঙ্কেল। আমি মেহরিনকে ভালোবাসি এবং তার সাথে জীবন কাটাতে চাই। মেহরিনের মা বললেন, তুমি আমাদের মেয়েকে ভালোবাসো সেটা তো আমরা জানি, কিন্তু তুমি কি তার সুরক্ষার জন্য সবকিছু করতে প্রস্তুত? জি, আমি সত্যিই মেহরিনকে খুশি রাখতে চাই, তাহসান দৃঢ়ভাবে বলল। মেহরিনের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহসান, আমরা জানি ভালোবাসা এক জিনিস, কিন্তু সম্পর্কের জন্য অন্যান্য বিষয়ও গুরুত্বপূর্ণ।
তুমি কিভাবে আমাদের মেয়েকে সুরক্ষিত রাখবে? আমি ভালোভাবে পড়াশোনা করছি এবং একটি ভালো চাকরি খুঁজছি। আমি সবসময় মেহরিনের পাশে থাকবো, তাহসান উত্তর দিল। একদিন তাহসান এবং মেহরিন বাগানে বসেছিল। মেহরিন বলল, তুমি জানো, আমি চাই দ্রুত আমাদের সম্পর্কের একটি নতুন শুরু করতে। হ্যাঁ, এবং আমি সত্যিই তোমাকে খুশি রাখতে চাই, তাহসান বলল। এভাবে দিনগুলি অতিক্রম করতে লাগলো। তাহসান এবং মেহরিনের সম্পর্ক আরো গভীর হতে লাগলো এবং তারা একে অপরের জন্য নতুন নতুন আবেগ সৃষ্টি করতে শুরু করলো। একদিন তাহসান মেহরিনের জন্য একটি বিশেষ পরিকল্পনা করলো। সে চুপিসারে একটি রোমান্টিক ডিনার সেট আপ করলো। রাতের খাবারের পর তাহসান বলল, মেহরিন, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। কি? মেহরিন উন্মুখ হয়ে বলল। আমি তোমার জন্য একটি গান গাইতে চাই, তাহসান বলল। আচ্ছা, আমি শুনতে চাই, মেহরিন বলল। তাহসান গান গাইতে শুরু করলো, তার কণ্ঠে মিষ্টি আবেগ ছিল। গানটি ছিল তাদের সম্পর্কের প্রতীক। যখন সে গান শেষ করলো, মেহরিন আবেগে ভেসে গেল। এটি অসাধারণ, তাহসান। তুমি সত্যিই আমাকে আনন্দিত করেছ, মেহরিন বলল। তাহসান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল এবং মেহরিনের হাত ধরে বলল, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি, আমি তোমাকেও ভালোবাসি, মেহরিন বলল। তাহসান মেহরিনকে আলিঙ্গন করলো এবং তাদের মধ্যে একটি গভীর সুন্দর মুহূর্ত তৈরি হলো। তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল, যেখানে ভালোবাসার আবেগ প্রবাহিত হচ্ছিল। শেষে মেহরিনের এবং তাহসিনের বাবা মা তাদের সম্পর্ককে মেনে নিলেন এবং তারা একসাথে একটি অনুষ্ঠান করলেন তাদের সম্পর্ককে করতে। সেখানে তাহসান এবং মেহরিন তাদের সম্পর্কের দৃঢ়তা তুলে ধরল। আমরা একে অপরকে ভালোবাসি এবং একসাথে আমাদের ভবিষ্যৎ করতে চাই। আমাদের সম্পর্কের প্রতি আমাদের বিশ্বাস অটল থাকবে, তাহসান বলল। মেহরিন হাসলো এবং বলল, আমাদের ভালোবাসা সত্যি এবং স্থায়ী। তাদের পরিবারের সবাই হাততালি দিল এবং তাদের সমর্থন জানালো। তাহসান এবং মেহরিন জানল যে তারা একসাথে জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। এভাবে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। তাহসান এবং মেহরিনের ভালোবাসা সব বাধাকে অতিক্রম করলো এবং তারা একসাথে একটি সুখী জীবন কাটাতে শুরু করলো। সমাপ্ত।